محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وأصلي وأسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত উপস্থিত সুধী এবং দিনী ভাইরা, আমরা বেদাত চেনার মূলনীতি এ বিষয়ের উপর আলোচনা করছিলাম। প্রথম পর্বের আলোচনায় আমরা বেদাতের সংজ্ঞার মধ্যে লক্ষণীয় বিষয়গুলো প্লাস বেদাতের ব্যাপারে হাদিসে বিশেষ করে যেই সতর্কবাণী উচ্চারিত হয়েছে সেগুলো আমরা আলোচনা করেছি। বেদাতের 4টি বৈশিষ্ট্য এবং বেদাতের 3টা মৌলিক নীতিমালা, বেদাত নির্ধারণে মানুষের মধ্যে যে বিভিন্ন প্রকার ভেদ আছে, নানা মানুষের নানা ধরনের এখানে ভূমিকা, আমরা সেগুলো আলোচনা করেছি। আজকে আমরা মূলত 3টি মৌলিক নীতিমালার ভিত্তিতে রচিত আরও যে নীতিগুলো রয়েছে, বেদাত চেনার নীতি, বেদাত চিহ্নিত করার নীতি, সেগুলো আমরা আলোচনা করব উদাহরণ দিয়ে, যাতে খুব সহজেই যারা এই আলোচনাটা শুনবেন খুব সহজেই বেদাতকে বুঝতে পারবেন এবং চিহ্নিত করতে পারবেন যে এটা বেদাত কিনা। কারণ আমরা জানি যে আমাদের সমাজে বেদাত নিয়ে অনেক গোলমাল। কেউ একই কাজকে বেদাত বলছেন, আরেকজন বেদাত মনে করেন না। এটা আসলে বেদাত মনে করা না করার উপর নির্ভরশীল না, এটা দলিলের উপর নির্ভরশীল। আমরা যে মূলনীতিগুলো, ইবাদতের কিছু মূলনীতি আমরা দিয়েছি আর বেদাতের কিছু মূলনীতি আমরা দিচ্ছি আজকে, এগুলো সবই কোরআন এবং হাদিসের আলোকে আর মুসলিম বড় বড় স্কলারদের কথার আলোকে আমরা এভাবে সাজিয়েছি। এই বিষয়গুলো যদি আমাদের ভালো বুঝে আসে তাহলে বেদাত চিহ্নিত করার ক্ষেত্রে আশা করা যায় যে আমরা সঠিক পদ্ধতি নিরূপণ করতে পারবো এবং বেদাত চিহ্নিত করার ক্ষেত্রে আমরা ভুল করব না ইনশাআল্লাহ। সামান্য কিছু রিপিট করব। গত আলোচনায় যেটা আমরা বলেছিলাম যে বেদাতের সংজ্ঞাটা কি। বেদাত হচ্ছে মা উহদিসা ফি দীনিল্লাহ, মা উহদিসা ফি দীনিল্লাহ ওয়া লাইসা লাহু আসলুন আম্মুন ওয়ালা খাসসুন ইয়াদুল্লু আলাইহি, যা আল্লাহর দ্বীনের মধ্যে নতুন করে প্রচলন করা হয়েছে, উদ্ভাবন করা হয়েছে, অথচ তার পক্ষে কোনো ব্যাপক অথবা আম দলিল নাই, কিংবা কোনো সুনির্দিষ্ট ও খাস দলিল নেই। অর্থাৎ আমরা তো জানি পুরো দিনটা হচ্ছে দলিল নির্ভর। যে কোনো ইবাদতের পক্ষে দলিল থাকতে হবে, যে এটা দ্বীনি বিষয়, দ্বীনি বক্তব্য, দ্বীনি আকীদা, এ কথাটা বললেই তার পক্ষে দলিল থাকতে হবে। আন্দাজে তো কেউ বলে দিলে হবে না যে এটা দ্বীন, এটা ইসলাম। নিজের মনের মতো করে বললে কি হবে? হবে না। তাহলে বেদাত হচ্ছে সেই নতুন নতুন বিষয়গুলো মানুষ দলিলের বাইরে গিয়ে যে কোনো পন্থায় সেটা দ্বীনের মধ্যে সংযোজন করেছে, প্রচলন করেছে, উদ্ভাবন করেছে, চালু করে দিয়েছে, অথচ তার পক্ষে দ্বীনের কোনো দলিল নেই। না সুনির্দিষ্ট কোনো দলিল আছে, না সাধারণ ব্যাপক কমন কোনো দলিল আছে। এটা হচ্ছে বিদআতের সংজ্ঞা। তাহলে এই সংজ্ঞার মধ্যে আমরা 3টা জিনিস পাই। এক, এই কাজটা নতুনভাবে প্রচলিত, নতুন উদ্ভাবিত। ইসলামের ফার্স্ট জেনারেশনগুলো এটা চিনে না, জানে না। তারা কোনোদিন এই বিষয় সম্পর্কে অবহিত ছিলেন না এবং এর উপর কোনো আমল করেননি। তাহলে এটা একদম কুরুন আল মুফাদ্দালার পরে নতুন আবিষ্কৃত একটা জিনিস, যা দ্বীনের মধ্যে সংযোজন করা হয়েছে। এর কোনো নমুনা পূর্ববর্তীদের মধ্যে, সাহাবাদের মধ্যে, তাবেঈনদের মধ্যে, তাবউ তাবেঈনদের মধ্যে আমরা পাই না। এর কোনো নমুনা নাই। এটা হচ্ছে প্রথম একটা বিষয়। উহদেসা থেকে আমরা বুঝলাম, কিসের থেকে? মা উহদেসা, যেটা নতুন করা হয়েছে। নতুন মানে কি? যেটা আগে ছিল না, সেটাই নতুন। দ্বিতীয় হচ্ছে, দ্বিতীয় অংশ, ফি দীনিল্লাহ, মা উহদেসা ফি দীনিল্লাহ, দ্বীনের মধ্যে নতুন সংযোজন। এটা দ্বীনের মধ্যে নতুন সংযোজন। দ্বীনি কাজ বলে, দ্বীনি আকীদা বলে, দ্বীনি চিন্তাভাবনা বলে, দ্বীনি আমল বলে মানুষ চালু করে দিয়েছে। তাহলে সংজ্ঞা থেকে দ্বিতীয় বিষয়টা জানলাম
যদি কেউ না বলে যে এটা দ্বীনি বিষয়, তাহলে সেটা বিদআত হবে না। যেমন এই টেবিলটাকে কেউ কি দ্বীনি বিষয় বলে? যদি এটা মসজিদের মধ্যে স্থাপিত, মসজিদের মধ্যে আনা হয়েছে, আর অনেক কিছু, যারা জুতা পরে এসছেন, জুতাটা নতুনভাবে উদ্ভাবিত, কিন্তু এক একজনের জুতা এক এক রকম, কিন্তু কেউ মনে করেন না এটা দ্বীনি কোনো বিষয়, আমার জুতাটা ইসলামী জুতা, এটা কেউ বলেন না। ফলে অনেক কিছু যদি দ্বীনের অংশ হিসাবে সংযোজিত না হয়, তাহলে সেটা বিদআত হবে না। তৃতীয় বিষয়টি হলো, এর কোনো পক্ষে কোনো দলিল নেই। আপনি যে একটা জিনিস চালু করে দিলেন, দাবি করলেন যে এটা দ্বীনের একটা বিষয়, তার পক্ষে কোনো দলিল নাই, কোনো রকমের দলিল। দলিল দুই প্রকার, একটা হচ্ছে কমন দলিল, যেমন তোমরা ভালো মানুষ হয়ে যাও, যদি শরীয়ত আমাদেরকে বলে। ভালো মানুষের সংজ্ঞা তো অনেক ব্যাপক, এটা হচ্ছে কমন কথা। তারপরে স্পেসিফিকলি শরিয়া আবার বলেছে তোমরা সালাত পড়ো, জাকাত দাও, হজ ফরজ হলে হজ করো, রমাদানের সিয়াম পালন করো, আল্লাহর জন্য কোরবানি করো, ইত্যাদি আরো অনেকগুলো ডেসক্রিপশন এসেছে না? এগুলো হচ্ছে খাস দলিল। তাহলে দলিল কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কমন দলিল, যেটা অনেক বেশি ইনক্লুসিভ, অনেক কিছুকে ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে, এটা হচ্ছে কমন দলিল। আরবিতে বলা হয় আদ-দালিলুল আম, আম দলিল, ব্যাপক, সাধারণ, আচ্ছা, যেটা প্রায় সব কিছুকেই অন্তর্ভুক্ত করে। আর আরেকটা হলো খাস দলিল, স্পেসিফিক দলিল, এভিডেন্স, সুনির্দিষ্টভাবে এই বিষয়েই এসেছে। যেমন সালাত, সকল ইবাদত তো আর সালাত না, সুনির্দিষ্ট একটা ইবাদতের নাম হচ্ছে সালাত, ও আকিমুস সালাহ, এটা হচ্ছে সুনির্দিষ্টভাবে সালাতের দলিল। আচ্ছা, কমন দলিল কি? যেমন বেদাতের ব্যাপারে, বেদাত যে নিষিদ্ধ, এই ব্যাপারে শরীয়তের দলিলগুলো সব কমন। বেদাত কি সিদ্ধ নাকি নিষিদ্ধ? নিষিদ্ধ। বৈধ না অবৈধ? অবৈধ। এই ব্যাপারে যতগুলো দলিল আছে সবগুলো কমন দলিল। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন উদ্ভাবিত বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকো, সেগুলো থেকে বিরত থাকো, কারণ প্রত্যেক নব উদ্ভাবিত বিষয় হচ্ছে বিদআহ, প্রত্যেক বিদআহ হচ্ছে ভ্রষ্টতা। তাহলে এখানে প্রত্যেক বিদআহ, কোনো বিদআতে ছাড় নাই। আবার বলেছে প্রত্যেক দ্বীনের মধ্যে নব উদ্ভাবিত বিষয়, যেটাই নতুন আনা হবে সেটাই হবে বিদআহ। বেদাতপন্থীরা খুব চালাক, তারা বলে যে এটা যে বেদাতের দলিল দেখান। তাহলে আমরা এটা যে বেদাত, এটা সুনির্দিষ্ট দলিলের প্রয়োজন নাই, এটা বৈশিষ্ট্য দেখে আমরা বলবো আপনি এটা নতুন সংযোজন করেছেন। এর কোনো নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবাদের যুগে, তাবেঈনদের যুগে, তাবেঈনদের যুগে পাই না। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এটা দ্বীনের মধ্যে আপনি নতুন উদ্ভাবন করেছেন এবং দ্বীনের অংশ হিসেবে চালিয়ে দিয়েছেন। আর তৃতীয় হচ্ছে কমন দলিল আমাদের জন্য এনাফ, এর সুনির্দিষ্ট দলিল লাগবে না। কারণ ইসলামের মধ্যে ইবাদত, এটা কি লিমিটেড না আনলিমিটেড বলেন তো? লিমিটেড। আর বেদাতটা আনলিমিটেড। আনলিমিটেড জিনিসগুলোকে কোনোদিন স্পেসিফাই করার কোনো প্রয়োজন নাই। এই কাজ তোমরা করবা, যদি এই নির্দেশ দেওয়া হয় চেয়ার থেকে, তাহলে কি আমাকে বলতে হবে এটা করবেন না, ওটা করবেন না, ওটা তো সারা জীবন বলেও শেষ করতে পারবো না। ওটা তো সারা জীবন বলেও শেষ হবে না। এই জন্যে আমাদের এটা মাথায় নিতে হবে, বুঝতে হবে। আপনারা বিভ্রান্ত হলে চলবে না। যারা আজকে বেদাত করছে তারা বলে এটা যে বেদাত, দলিল দেখান। তাহলে বোঝা গেল যেগুলো ইবাদত হিসেবে চিহ্নিত, এর বাইরে সবগুলোই বেদাত। দ্বীনের যে বিষয়গুলো দলিল দ্বারা প্রতিষ্ঠিত, এর বাইরে
দ্বীনের আরো যে বিষয়গুলো মানুষ জানে দ্বীনের বলে, সেগুলো বেদাত, সেগুলো দ্বীনের বিষয় না। কারণ দ্বীনের বিষয়টা প্রতিষ্ঠিত হবে দলিলের আলোকে। দ্বীনের প্রত্যেকটা ইবাদত সুনির্দিষ্ট দলিলের আলোকে প্রতিষ্ঠিত হবে। খেয়াল করেন, তাহলে ইবাদত প্রতিষ্ঠিত হবে সুনির্দিষ্ট দলিলের আলোকে, আর বেদাত এটা নির্দিষ্ট হবে কমন অথবা অনির্দিষ্ট দলিলের আলোকে। কমন দলিল, সাধারণ ব্যাপক বলে দিল যে এর বাইরে আর যা কিছু আছে সবই বেদাত। প্রিয় ভাইরা, এটা কিন্তু বোঝাটা খুব জরুরি। মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মান আহদাথা ফি আমরিনা হাযা, এখানে কমন কথা দেখেন, যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে এমন সব কিছু প্রচলন করলো, আবিষ্কার করলো যা দ্বীনের মধ্যে নাই, দ্বীন যার উপর স্থাপিত নয়, যেখানে দ্বীনের কোনো দলিল নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা রিজেক্টেড। কারণ দ্যাট ইজ নট ইবাদাহ, কারণ সেটা সওয়াবের কোনো উপকরণ নয়, সওয়াব লাভের কোনো আমল নয়। মানুষ বলে যে আল্লাহর জন্যই তো করছি, এই কথা বললে কাজ হবে না। আল্লাহর জন্য যদি করেন তাহলে আল্লাহ যে কাজ পছন্দ করেন, যে কাজে সন্তুষ্ট হন, সে কাজটা করবেন। আল্লাহ কোন কাজে সন্তুষ্ট হন সেটা কি আল্লাহ স্বয়ং অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দেননি? তাহলে তার বাইরে যাওয়ার কোনো অপশন আছে? তার বাইরে যাওয়ার কোনো অপশন নাই। আল্লাহর সাথে আপনার কোনো লিঙ্ক নাই যে আপনি স্পেশালি জেনে ফেললেন, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা জানে না, সাহাবারা যেটা জানে না, আর আপনি জেনে ফেললেন যে এই আমলগুলো আল্লাহকে সন্তুষ্ট করে। আপনার উপর কি নতুন কোনো ওহী নাজিল হয়েছে? বিষয়গুলো কিন্তু এরকমই, মানে যে যখন নতুন কোনো বিষয়কে উদ্ভাবন করে, অ্যাজ ইফ যে সে ক্লেম করে যে সে নতুন কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছে, দ্বীনের নতুন কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছে, অথচ সত্য কথা হচ্ছে এটা অসম্ভব একটা ব্যাপার। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, তারপর আর কোনো নবী আসেননি এবং আসবেন না। ওহীর দরজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কমপ্লিটলি ক্লোজড, বন্ধ, রুদ্ধ, আর কেউ সেটাকে ওপেন করতে পারবে না এবং আল্লাহ ওপেন করবেন না। কারণ তিনি ওহী পাঠান নবীদের কাছে, রাসূলদের কাছে, নবুয়ত এবং রিসালাত শেষ। অতএব নতুন কোনো ইবাদতের পন্থা সৃষ্টি করা বা তার ডোর ওপেন করার দরজা আর কখনোই ওপেন হবে না। ওপেন করার সুযোগটা বন্ধ, সীমিত। এই তিনটা বৈশিষ্ট্য কিন্তু আমরা সংজ্ঞার মধ্যেই পেয়ে গেলাম। তাহলে এটা নতুনভাবে উদ্ভাবিত হবে, এটা দ্বীনের মধ্যে নতুন সংযোজন হবে, এবং এর পক্ষে শরীয়তের কোনো দলিল পাওয়া যাবে না। বেদাতের পক্ষে যে না বেদাত নয়, এটা সঠিক আমল, এর পক্ষে বলতে আমরা এটাই বোঝাচ্ছি, এটা বেদাত নয়, এটা সঠিক আমল, এর পক্ষে না কোনো কমন দলিল পাওয়া যাবে, না কোনো খাস দলিল পাওয়া যাবে। খাস দলিল পাওয়ার কোনো সুযোগই নেই। হ্যাঁ, খাস দলিল পেলে তো আর কেউ এটাকে বেদাত বলতো না, তখন এটা ইবাদতই হয়ে যেত। তবে এর পক্ষে বেদাতিরা কমন দলিল খোঁজার চেষ্টা করে, তারা কমন দলিল খোঁজে। মিলাদের পক্ষে দেখবেন কমন দলিল খোঁজে। তারপরে আরো যে সমস্ত বেদাত, মাজার, যারা মাজার বিভিন্ন আমল করে, তাই না, তারা দেখবেন এর পক্ষে অনেক কমন দলিল খোঁজে, কোনো মতে আইনা লাগায়। আর মানুষ মনে করে দলিল তো একটা আছেই, মানে আমরা বলে দিতে পারলেই হলো যে আল্লাহ তাআলা এটা বলেছেন। এটা বলার সাথে আর ওই বেদাতের কোনো সম্পর্ক না থাকলেও আমাদের সাধারণ মানুষ ধর্মের ব্যাপারে এতই উদাসীন, এতই সহজ সরল প্রকৃতির, যে তারা একটুও তাহকিক করে দেখে না, অ্যানালাইজ করে দেখে না এই যে দলিলটা বলা হলো, এই দলিলটা কি আসলেই ওই বেদাতের দলিল কিনা। এটা তারা তাদের সরলতার কারণে হোক, অথবা দুর্বলতার কারণে হোক, অথবা এটাই তৃতীয় কারণটা আমার মনে হয় বেশি স্ট্রং, এবং এটি বোধহয় তাদের মধ্যে বেশি বিদ্যমান, সেটি হচ্ছে ইসলামের ব্যাপারে উদাসীন হওয়ার কারণে। আমরা সব কিছুর ব্যাপারে সিরিয়াস, বিবাহ, শাদী, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, রাজনীতি, তারপরে সমাজের ব্যবসা বাণিজ্য, ধোঁকাবাজি, প্রতারণা, ঠকানো, আত্মসাৎ করা ইত্যাদি সব কিছুতে উই আর ভেরি মাচ সিরিয়াস।
বাট ধর্মের বিষয় আসলে গোজামিল চলে। সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিও দেখবেন ধর্মের ব্যাপারে গোজামিলটাকে অ্যাকসেপ্ট করে। অনেক বুদ্ধিমান লোকদেরকে দেখেছি আমরা পীরের দরবারে গিয়ে মুরিদ হতে, নানা ধরনের তরিকা গ্রহণ করতে। অনেক সায়েন্টিস্টরাও, বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটিগুলোর টিচারদেরকেও আমরা দেখেছি মুসলিম, এই কাজটা তারা করেন। তার নিজের গবেষণা তিনি এতটা অ্যাকিউরেটলি করেন, অবাক হতে হয়, অনেক কিছু আবিষ্কার করেন। কিন্তু ধর্মের ব্যাপারে তিনি গোজামিলে বিশ্বাস করেন। এর কারণটা একটাই, মেইন কারণ হচ্ছে হি অর শি ইজ নট সিরিয়াস। ধর্মের ব্যাপারে উদাসীনতা। আজকে মুসলিমদের মধ্যেও বেদাতের এত প্রসার, কারণ আমরা ধর্মের ব্যাপারে সতর্ক নই, আমরা ধর্মের ব্যাপারে খুবই উদাসীন। ফলে ভুল আকীদাকে আমরা ইসলামের আকীদা হিসাবে গ্রহণ করছি, ভুল আমলকে আমরা সুন্নাহ হিসাবে গ্রহণ করছি, অথচ সেটা বিদআত। আমরা অনেক শিরকি আমলকে তৌহিদ হিসাবে গ্রহণ করছি, তৌহিদের আকীদা হিসাবে, অথচ সেটা শিরক। আমরা অনেক কুফরি করে যাচ্ছি অবলীলায়, আমাদের অনেকেই, আর বলছে সে নাকি মুসলিম, সে নাকি মুমিন। এগুলো বিপরীত। সুন্নাত এবং বেদাত কোনোদিন মিক্সড হতে পারে না। কুফর এবং ঈমান, কুফর এক প্রান্তে, ঈমান আরেক প্রান্তে, তাওহীদ এক প্রান্তে, শিরক আরেক প্রান্তে। এটা বুঝতে হবে। জাতির লোকরা এই জিনিসগুলো যতই বুঝবে ততই এগুলোকে সেপারেট করে একটা নিজেদের ঈমানের মধ্যে একটা যে মিক্স করে ফেলেছে সেটা থেকে তারা পরিত্রাণ পাবে। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেটা থেকে পরিত্রাণ দেন। যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি আমি আর বেশি রিপিট করব না। মৌলিক 3টা নীতির কথা বলেছিলাম, যে 3টা নীতিমালার থেকে আমরা 15টা বেদাতের নীতিমালা আমরা এক্সপান্ড করেছি অথবা ডিরাইভ করেছি, ইস্তেমবাদ করেছি। 3টা নীতিমালার মধ্যে একটা হচ্ছে এমন আমলের মাধ্যমে আল্লাহর নিকট সওয়াবের আশা করা যা শরীয়ত সিদ্ধ নয়। তাহলে বেদাত হচ্ছে এমন আমল যা শরীয়ত সিদ্ধ নয়, এবং সে আমলের মাধ্যমে আল্লাহর কাছে সওয়াবের আশা করা, এটাই দিনের অংশ হওয়ার অর্থ। দ্বিতীয় হচ্ছে শরীয়তের বা দ্বীনের অনুমোদিত ব্যবস্থা ও পদ্ধতির বাইরে অন্য ব্যবস্থার অনুসরণ করা। যেহেতু এর পক্ষে দলিল নাই, দলিল থাকলে সেটা শরীয়ত সিদ্ধ হইত এবং শরীয়ত অনুমোদিত হতো, কিন্তু যেহেতু দলিল নাই অতএব সেটা শরীয়তের বাইরের অংশ, শরীয়তের পদ্ধতির বাইরে অন্য ব্যবস্থার অনুসরণ এবং স্বীকৃতি প্রদান। আর তৃতীয়ত হচ্ছে যে সকল কর্মকাণ্ড, এটা আরেকটা মূলনীতি, সরাসরি বেদাত নয়, কিন্তু বেদাতের ডোর টু দ্য বেদাতের দরজা, বেদাতের দিকে ঠেলে দেয়। ওই কাজে লিপ্ত হলেই আপনি বেদাতে লিপ্ত হবেন, তাহলে সেটাও নিষিদ্ধ, শরীয়তে সেটাও নিষিদ্ধ। যেটা সরাসরি শিরক নয় কিন্তু শিরকের দিকে নিয়ে যায়, এটাকে বলা হয় ওয়াসিলা ইলা শিরক। ওয়াসিলা শিরকের মাধ্যম, সেটাও শিরকের মতোই হারাম হবে। যেটা ওয়াসিলা ইলাল বিদআহ সেটাও বিদআতের মতোই নিষিদ্ধ হবে, মামনু হবে। এই 3টা মূলনীতি মনে রেখে, এটাও আমরা গত আলোচনার শেষ দিকে উল্লেখ করেছিলাম, আমরা 15টা নীতিমালা আপনাদের সামনে পেশ করব। এগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন, আর প্রত্যেকটা নীতিমালার সাথে আছে কিছু উদাহরণ, ফলে আমি আশা করি যে বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে, এটাকে একটা ম্যাক্সিম, লিগ্যাল ম্যাক্সিম আছে না, যে আইনি মূলনীতি বা বিধিবদ্ধ ধারা, আইনের ধারার মতো মনে রাখবেন, বিধিবদ্ধ আইনি ধারার মতো মনে রাখবেন, তাহলে কিন্তু আর দেখবেন যে আপনাকে কেউ চিট করতে পারবে না, বেদাতকে ইবাদত বলে চালিয়ে দিতে পারবে না, অন্তত আপনার কাছে পারবে না। 1 নম্বর হচ্ছে অত্যাধিক দুর্বল, মিথ্যা ও জাল বক্তব্যের ভিত্তিতে, আমরা জাল হাদিস বলি, এটা তো হাদিস না, আসলে জাল বক্তব্য, জাল হাদিসের ভিত্তিতে যে সকল ইবাদত করা হয় তা শরীয়তে বেদাত হিসাবে চিহ্নিত হবে। অত্যধিক দুর্বল বলতে সেই দুর্বল হাদিস যার দুর্বলতা কাটেনি, উলামায়ে কেরামের তাহকিক অনুযায়ী এটা দুর্বলই থেকে গেছে। আরেকটা হলো জাল হাদিস। জাল হাদিসের ব্যাপারে আমরা সবাই কম বেশি জানি, বানোয়াট, ফ্যাব্রিকেটেড, নট রিয়েল অ্যান্ড অথেন্টিক হাদিস, এটা অথেন্টিক নয়, তাই এটা জাল হাদিস। জাল হাদিস
কারণ এটা বানোয়াট কথা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সাব্যস্ত হয়নি 100% এই ব্যাপারে আমরা নিশ্চিত। তাহলে জাল হাদিসের ভিত্তিতে যে আকীদা, দ্বীনের যে আকীদা, দ্বীনের যে আমল, এটা ফ্যাব্রিকেটেড এবং এটাও নিউলি ইনভেন্টেড, অর্থাৎ নতুন আবিষ্কৃত, নতুন প্রচলিত। ফলে জাল হাদিসের ভিত্তিতে যত আকীদা এবং আমল, এটা যে বিদআত তাতে কোনো সন্দেহ নাই। যেমন একটা জাল হাদিস আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ আমার নূর সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এটা জাল হাদিস। এই আকীদাটা কি হবে? বেদাতি আকীদা, বেদাতি আকীদা। যেহেতু এটা দ্বীনের গুরুত্বপূর্ণ আকীদা হিসেবে তারা চিহ্নিত করেছে এবং তারা বলছে যে এই আকীদা বিশ্বাস করবে না সে অমুসলিম, তাই না? এই ধরনের ফতোয়া অনেকে দিচ্ছে, বিশেষ করে এই ভুল আকীদা যারা বিশ্বাস করে। রজব মাসের প্রথম শুক্রবারে অথবা 27শে রজবের রাত্রিতে, যেটা 26শে রজব দিবাগত রাত্রিতে, যেটা 27শে রজব শুরু হয়, তখন তারা একটা স্পেশাল নামাজ পড়ে। এই সালাতের নাম দিয়েছে সালাতুল মেরাজ, মেরাজের নামাজ। কারণ এই 27শে রজবই তারা লাইলাতুল মেরাজ পালন করে। যদিও মেরাজ যে কবে হয়েছে ঐতিহাসিকরা এটা সঠিক জানেন না, এবং সত্যি বলতে কি সাহাবাই কেরাম থেকে নিশ্চিতভাবে কোনো সহি রিওয়ায়াত আসেনি যে অমুক দিন মেরাজ হয়েছে। বরং ব্যাপকভাবে সাহাবাই কেরামের মধ্যে কোন বছর মেরাজ হয়েছে, সেটা কি দশম নাকি একাদশ নাকি ত্রয়োদশ, এগুলো নিয়ে ইখতিলাফ আছে। তাহলে মাস নিয়েও ইখতিলাফ আছে, তারিখ নিয়ে ইখতিলাফ আরো বেশি। কিন্তু মানুষের জন্য একটা অবলম্বন চাই, তাকে একটা তারিখ ফিক্স করতেই হবে যেন কিছু বিদআত করা যায়। এই জন্য এই রাত্রিতে যে সালাতের প্রচলন করা হয়েছে তার কোনো দলিল নাই। তার যে দলিলগুলো, এই দলিলগুলো জাল। সালাতুর রাগায়েব, এটা আবার 15 শাবানের রাত্রে। 15 শাবান মানে কি? নেসফে শাবান। নেসফে শাবান মানে কি? বাংলা ভাষায় বলে, আমরা বাংলা ভাষায় বলি আর কি, শবে বরাত। আসলে তো এটা ফার্সি ভাষা। যাই হোক, তো শবে বরাতের রাতের নামাজ, এখানেও যে কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, যখন লাইলাতুন নিসফ মিন শাবান আসবে, ইযা জাআত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, এই হাদিসটা জাল। এটা হচ্ছে বিশুদ্ধ কথা। কেউ বলছেন অত্যাধিক দুর্বল, তবে জাল। এটা হচ্ছে বিশুদ্ধ কথা। তাহলে এই হাদিসের ভিত্তিতে যদি কেউ সালাত পড়েন 100 রাকাত, আবার কেউ কেউ এটাকে 100 রাকাত পর্যন্ত নিয়েছেন, কেউ কেউ আবার এটার নাম দিয়েছেন সালাতুর রাগায়েব। এই নামটা আমাদের দেশে প্রসিদ্ধ না, এটা আফ্রিকায় প্রসিদ্ধ। সালাতুর রাগায়েব এটা আফ্রিকায় প্রসিদ্ধ। এগুলো জাল হাদিসের ভিত্তিতে রচিত বিধায় মানুষ যতই এগুলোকে ইসলামিক মনে করুক, আর যতই আপনি সহি শুদ্ধভাবে এই সালাত আদায় করেন না কেন, কিন্তু যেহেতু এগুলো জাল হাদিস নির্ভর, ফলে এই আমলগুলো কি হবে? বিদআত হবে। এই মূলনীতিটা আমাদের অনেক বিজ্ঞ ব্যক্তি না জানার কারণে তারা বলছেন, আহা, এই রাত্রিতে কিছু লোক একটু ভালো কাজ করে ভালো হওয়ার প্রেরণা পাচ্ছে, এটা আপনারা নিষেধ করছেন কেন, বন্ধ করে দিচ্ছেন কেন? মানুষ যেখানে আজকে পাপে মানে নিযুক্ত, পাপের মধ্যে লিপ্ত হয়ে গেছে, সালাতের ধারে কাছেও আসতে যায় না, সেখানে করুক না কিছু বেদাতি পন্থায় সালাত, তারপরে তো দিনদার হবে। আল্লাহু আকবার। বেদাত কি দিনের অংশ? আহারে, মানে এই কনসেপ্টগুলো ক্লিয়ার না করলে আমরা বুঝতে পারবো না যে কিভাবে আমরা বিষকে খাদ্য হিসাবে গ্রহণ করছি। আসলে তো আমরা এখন সেই জাতি যারা বিষকে খাদ্য হিসাবে সত্যি গ্রহণ করছি। আমি বলছি যে খাদ্যে ফরমালিন বা এই সমস্ত জিনিস আছে না, বিষ তো আমরা খাচ্ছি। এখন খেতে খেতে ধর্মের ব্যাপারেও বিষ খাওয়ার অভ্যাস হয়ে গেছে আমাদের অনেকেরই। আল্লাহ আমাদেরকে মাফ করুক। আল্লাহ খাদ্যে বিষ খাওয়া থেকে আমাদেরকে রক্ষা করুক এবং ধর্মের বিষ থেকেও আমাদেরকে রক্ষা করুক। আচ্ছা, তাহলে এইভাবে মানে এটা একটা মূলনীতি হয়ে গেল। তাহলে আমাকে জানতে হবে হাদিসটা সহি কিনা। সহি হাদিস 4 প্রকারের, যে কোনো হাদিসকে আমরা সহি বলবো। সহি লিযাতিহি, সহি লিগাইরিহি, হাসান লিযাতিহি, হাসান লিগাইরিহি। আপনারা অবশ্য মানে এই কথা বলার প্রয়োজন নেই যে আমি কিভাবে জানবো কোন হাদিস এর কোন প্রকারের মধ্যে পড়ে। এটা আপনার জানার
খুব বেশি প্রয়োজন নাই যদি আপনি শরিয়ার ব্যাপারে এক্সপার্ট ব্যক্তি না হয়ে থাকেন, যদি আপনি শরঈ স্কলার না হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এটা খুব বেশি গবেষণা করে জানার প্রয়োজন নেই। আপনি অন্য শরিয়া স্কলার কাছ থেকে, জীবিত কোনো শরিয়া স্কলার কাছ থেকে জেনে নেবেন, বাস আপনার জিম্মা খালাস, আপনার উপর যে দায়িত্ব ছিল সেটা খালাস। কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি কারো কাছে জ্ঞান না থাকে তাহলে সে জিজ্ঞেস করবে আহলুল ইলমকে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আর আমরা গৌরব বোধ করতে পারি আমাদের মুসলিম স্কলারদেরকে নিয়ে, যারা সেই হাদিস যখন থেকে সংকলন শুরু হয় সাহাবায়ে কেরামদের মাধ্যমে, তখন থেকে নিয়ে আজ পর্যন্ত অবিরাম হাজার হাজার লক্ষ লক্ষ মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের উপর গবেষণা করেছেন অথেন্টিকভাবে এবং ক্লিয়ার স্পষ্ট মেথোডোলজির আলোকে। ফলে আলেমরা আমাদের কাছে বলে দিয়েছেন কোন হাদিসগুলো দলিল হিসাবে গ্রহণযোগ্য, কোনগুলো গ্রহণযোগ্য নয়, কোনগুলো সহিহ, কোনগুলো সহিহ নয়। এই ব্যাপারে সেই বহু আগ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইয়াহয়া ইবনে মাঈন, সুফিয়ান আস-সাউরি ইত্যাদি সেই তখন থেকে, বিশেষ করে কুতুবা সিত্তা, 6টি যে গ্রন্থ, তাদের লেখক তারাও এগুলোর উপরে যথেষ্ট গবেষণা করেছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ, এবং তারাও পরবর্তীতে যেমন আমরা ইমাম নববীকে পাচ্ছি, ইমাম ইবনে হাজার আল আসকালানি, ইমাম ইবনে হাজার আল হাইথামি, এরকম আরো অনেক ইমাম, সেটা হচ্ছে ধরেন আজ থেকে ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম, ইমাম ইবনে কাসির, এরাও রিজালুল হাদিসের উপরে প্রচুর গবেষণা করেছেন এবং কোন হাদিস শুদ্ধ শুদ্ধ নয় এগুলো তাদের বিভিন্ন গ্রন্থে উল্লেখ করেছেন। সেই গ্রন্থগুলো থেকে পরবর্তীতে আলেমরা নিজেদের গবেষণা প্লাস প্রিভিয়াস গবেষণাকে একসাথ করে আপনার, যেমন শেখ আলবানী রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, বর্তমান যুগে গত শতাব্দীতে তিনি এই কাজটা করেছেন, সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা ওয়া সিলসিলাতুল আহাদিস আদ-দাঈফা। তিনি জাতির জন্য বিশাল এক খেদমত করে গিয়েছেন, বিশাল এক খেদমত করে গিয়েছেন। অতএব শুধু তিনিই নন, শুআইব আল-আরনাউত এবং আরো অনেকে, বর্তমান স্কলারদের মধ্যে অনেকে এই কাজগুলো করে যাচ্ছেন। প্রিভিয়াস যত কাজ হয়েছে, শেখ আলবানিও যত কাজ করেছে, সেগুলোকে আবার রিপিটেডলি দেখা হচ্ছে, সার্চ করা হচ্ছে। ফলে আজকে আপনি এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই। স্কলাররা, তাদেরকে জিজ্ঞেস করলেই তারা আপনাকে বলে দিতে পারবে অন্য অন্য রেফারেন্সের আলোকে, অন্য অন্য স্কলারদের বক্তব্যের আলোকে, যে কোন হাদিস শুদ্ধ, কোন হাদিস শুদ্ধ নয়। আর আমরা যেহেতু জানি আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যে অনেকগুলো জাল হাদিস এখানে আকাশে বাতাসে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, ওয়াইজেনদের বক্তব্যের মধ্যে অনেক সময় আমরা শুনতে পাই। ফলে আমাদেরকে সতর্ক হওয়ার সময় যথেষ্ট কারণ আছে। বরং আমরা যেহেতু জানি যে দিন ইসলাম হচ্ছে সবচেয়ে সিরিয়াস কনসার্ন, মুসলিমের কাছে, মুসলিম ব্যক্তির কাছে, মুমিন ব্যক্তির কাছে সবচেয়ে সিরিয়াস বিষয় কি? দিন এবং ইসলাম এবং ঈমান। অতএব দিনের ব্যাপারে কোনো রকমের প্রতারিত যেন না হন, এর দায়িত্ব আপনার নিজের। আপনি প্রতারিত হবেন, এর দায়িত্ব আমার নয়, আপনার নিজের, যাতে আপনি প্রতারিত না হন। কারণ দিনের নামে অনেক কিছু প্রচলিত হয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশে, যেটা আসলে দিনের অংশ নয়, সুন্নাহ হিসাবে প্রচারিত হয়ে গেছে, যেটা আসলে বিদআহ। অতএব এক্ষেত্রে হাদিসের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, যাতে করে আমরা অত্যন্ত দুর্বল এবং জাল হাদিসের ভিত্তিতে কোনো আমল না করে বসি। দ্বিতীয় নীতি, যে সকল ইবাদত শুধুমাত্র মন গড়া মতামত, খেয়াল খুশির উপর ভিত্তি করে প্রণীত হয়, যে সকল ইবাদত যে কোনো ব্যক্তির খেয়াল খুশি অথবা মন গড়া মতামতের উপর ভিত্তি করে রচিত হয়, সেটা কি বলেন? বেদা। ইবাদত কি মন গড়া মতামতের উপরে হতে পারে? যে আপনি বললেন যে জোহর আর আসরের মাঝখানে আরেকটা নামাজ চালু করে দিই, হ্যাঁ, সুযোগ আছে? সুযোগ নাই। মন গড়া মতামতের উপরে ইবাদত চালু হতে পারে না, দিনের কোনো কিছু চালু হতে পারে না। ইসলামের রোকন ধরেন আমরা জানি যে কয়টা? 5টা। এখন যদি বলি আরেকটা রোকন অ্যাড করলে তো আরেকটু বেশি সওয়াব হবে, সুযোগ আছে? এখানে মন গড়া, মন গড়া কি? আমার মন বলতেছে যে আরেকটা রোকন যদি অ্যাড করা যায়
তাহলে আরেকটু সওয়াব হবে। এই জন্য মন গড়া। কিন্তু ইসলামের রোকন মন গড়া মতের উপর ভিত্তি করে সংযোজন করা যাবে না, নতুন উদ্ভাবন করা যাবে না। ইসলামের যে কোনো বিষয় আপনি হাত দেন, দলিল লাগবে। অতএব মন গড়া কোনো মতের উপর ভিত্তি করে অথবা কারো খেয়াল খুশির উপরে, কারো ডিজায়ারের উপরে, কারো স্বপ্নের উপরে, কারো অলিক কল্পনার উপরে ভিত্তি করে শরিয়া রচিত হতে পারে না। স্বপ্নে দেখেছে একজন লোক যে তুমি এই দুরূদটা পড়ো, বিশাল সব, যারাই এই দুরূদ পড়বে তারাই জান্নাতে আমার সাথে দেখা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কে স্বপ্ন দেখলো? তাহলে এটা কি হবে বলেন তো? বেদাত হবে। কিন্তু আজকে যদি এ কথা কেউ দাবি করে আর পেপারে অ্যাডভার্টাইজ দেয়, দেখবেন যে এক কিলোমিটার লম্বা লাইন হয়ে যাবে যে এত বড় একটা স্বপ্ন দেখলো, কি ভাগ্যবান ব্যক্তি। কিন্তু বুঝতে পারলো না যে উনি একজন প্রতারক, একজন মিথ্যাবাদী। শরীয়তের কানা করি কোনো মূল্য নেই, বরং তিনি ফিতনাবাজ হিসাবে শরীয়তের শাস্তির উপযোগী হবেন। তিনি এমন কিছুকে দ্বীনের মধ্যে সংযোজন করার চিন্তা করেছেন যা দ্বীনের মধ্যে নাই, এর কোনো সুযোগ নাই। দ্বীনের প্রকৃত নীতি হলো কোরআন এবং সুন্নাহর মাধ্যমেই আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে জ্ঞান আসে। ওহির জ্ঞান ছাড়া দ্বীনের ব্যাপারে আর কোনো সোর্স থেকে জ্ঞান গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, সুতরাং আমরা উদাহরণ বলবো, যেমন কেউ যদি বলে আমার কাশফ হয়েছে, কাশফের মাধ্যমে আমি একদম সব দেখতেও পারি, আবার অনেক জ্ঞানও অর্জন করতে পারি। ইসলামে এটা বড় ধরনের মিথ্যাচার। এর প্রতি বিশ্বাস স্থাপন করাটাও মিথ্যাকে হেল্প করার নামান্তর। যত সহজ সরল ব্যক্তি এই মিথ্যাকে গ্রহণ করেন তাকে তার পরিণাম ভোগ করতেই হবে। মাছওয়ালা যদি আপনারে একটা পচা মাছ গছায়া দেয়, মাছটা বাসায় নেওয়া যাওয়ার পর কি তাজা হয়ে যাবে? আপনার সরলতা যাই থাকুক না কেন, আপনি তো বলবেন, হ্যাঁ আমি তো সরল ছিলাম, আল্লাহ মাছটাকে তো তাজা করিয়ে দিতে পারত। আল্লাহ যেহেতু মাছকে তাজা করে দিবেন না, অতএব আপনি যদি ধর্মের ব্যাপারে এরকম বিভ্রান্ত হন, সে বিভ্রান্তিকে ধর্ম হিসাবে গ্রহণ করেন, তাহলে শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকেন। আল্লাহর নিয়ম কখনো পাল্টায় না, আল্লাহর নিয়ম কখনো পাল্টায় না। পচা জিনিসকে যদি আল্লাহ ভালোতে পরিণত না করেন, চিটেড হওয়ার পরেও, তাহলে যেটা অধর্ম সেটাকে আল্লাহ কখনো ধর্ম করবেন না। এখানে চূড়ান্ত সতর্কতা আমাদের প্রয়োজন ছিল। আমরা উদাসীন, আমি আগেই বলেছি, এগুলো আমাদের মধ্যে ঢুকে উদাসীনতার কারণে। অতএব আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কেন? আপনি তো উদাসীন। আপনার সবচেয়ে সিরিয়াস বিষয় ছিল এটা, কিন্তু আপনি তো উদাসীনতার কারণে কাশফকে, স্বপ্নকে দলিল হিসাবে গ্রহণ করে নিয়েছেন। তাহলে কাশফ, অন্তর্দৃষ্টি, মুরাকাবা, মুশাহাদা, স্বপ্ন, কারামত, এগুলোর ভিত্তি করে শরীয়তের একটা যাররা পরিমাণ অংশ রচনা করা যাবে না এবং শরীয়তের অংশ হিসেবে চালিয়ে দেওয়া যাবে না। এটা একটা বিষয়। একটা উদাহরণগুলোর সাথে আপনারা একটু চেক করে দেখবেন, তাই না? ক্লিয়ার না বিষয়টা? কারণ কাশফ, স্বপ্ন, এগুলো আসলে মানুষ দাবি করছে। আর তাছাড়া শরীয়তের কোথাও বলে নাই যে একজন লোকের মধ্যে যদি কাশফ হয় সেটা তোমাদের জন্য দলিল হবে, আছে নাকি? একজন ব্যক্তি যদি, খুব ভালো ব্যক্তি যদি স্বপ্ন দেখে এসে তোমাদের কিছু বলে, তোমরা বিশ্বাস করবা? একটা হাদিস আছে, আর রুইয়া সালেহা জুজু মিন 46 মিনান নবুওয়াহ। রুইয়া সালেহা অর্থাৎ সত্য স্বপ্ন, এটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সেটা কিন্তু শরীয়তের দলিল হিসাবে বলা হয়নি। তার মানে হচ্ছে আপনি ইমপ্রেশন নিতে পারেন, ভালো স্বপ্নকে ভালোভাবে যাতে তাবির করা হয়, ভালো একটা ইমপ্রেশন নেওয়ার জন্য, ভালো একটা ধারণা পাওয়ার জন্য। বাট এই হাদিস দিয়ে কখনোই এটা বলা যাবে না যে রুইয়া সালেহা শরীয়তের দলিল। কত ভালো ভালো স্বপ্ন কতজনে দেখে, সব যদি শরীয়তের দলিল বানিয়ে ফেলা হয় তাহলে তো ইসলাম অন্যরকম হয়ে যাবে। যাই হোক, যেহেতু এটার কোনো দলিল নাই, এই জন্য আমরা এটা বললাম। 2 নম্বর হচ্ছে, কেউ যদি আল্লাহ শব্দ উচ্চারণ করে, আল্লাহ 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 জিকির করে, তাহলে এটা শরীয়তে গ্রহণযোগ্য হবে না। যদিও কোরআনে বলছে ওয়াযাকারাল্লাহা যিকরান কাসীরা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান, আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করতে কোরআনে বহুবার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু
আল্লাহকে স্মরণ করার পদ্ধতিটা কার কাছ থেকে শিখবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নির্দেশগুলোর মধ্যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত ছিলেন না? ছিলেন। আর তিনি হচ্ছেন স্পোকসম্যান অফ ইসলাম, ইসলামের মুখপাত্র। ইসলামের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা আহকাম, নিদর্শন, বিধান কিভাবে পরিপালন করতে হবে এটা কে দেখিয়ে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহর যিকির কিভাবে হতে পারে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। আপনি পুরো সুন্নাহ চষে ফেললে দেখবেন আল্লাহ শব্দের, আল্লাহর যিকিরটা যেটা লিসান দিয়ে করার ব্যাপারে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে, সেখানে হয় আল্লাহ শব্দের আগে কিছু থাকবে, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অথবা আল্লাহ শব্দের পরে কিছু থাকবে, যেমন আল্লাহু আকবার, অথবা সামনে পেছনে আরো বেশি কিছু থাকবে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই লাস্ট যিকিরটা, এটা আফদালুল যিকির। এমনকি সকল নবী যারা আরাফাতে এসেছিলেন তারা এই যিকিরটাই বেশি করেছিলেন। আল্লাহ আল্লাহ যিকির কোন নবীও করেছিলেন এটাও কিন্তু সহিহ কোনো প্রমাণ নাই। আপনি আল্লাহর জন্য কিছু সাব্যস্ত করতে হবে। আল্লাহ কি? আপনি আল্লাহ আল্লাহ করলে ফায়দা কি? আপনাকে আল্লাহর ওয়াহদানিয়াতে সাক্ষ্য দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। এখন অর্থবহ হলো আল্লাহু আকবার, আল্লাহ মহান, অর্থবহ হলো সুবহানাল্লাহ, পবিত্র মহান আল্লাহ, অর্থবহ হলো আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, অর্থবহ হলো। আপনাকে আল্লাহর জন্য কিছু সাব্যস্ত করতে বলা হয়েছে। সাব্যস্ত করবেন সেগুলো যেগুলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন। তাহলে সেটাই হবে আল্লাহকে যিকির করার সেরাই পন্থা। তাছাড়া যিকিরের মধ্যে রয়েছে সালাত। সালাত মিন আফদালিল যিকির, তিলাওয়াতুল কোরআন মিন আফদালিল যিকির। দ্বীনের এই যে জলসা আমরা আজকে বসছি, এটাও যিকির, এটাও যিকির। কিন্তু আহলুত তুরুক, তরিকাওয়ালারা যিকির বলতে আল্লাহ আল্লাহ যিকির এবং একসাথে সবাই মিলে হু হু যিকির অথবা ইল্লাল্লাহ যিকির, এগুলো তারা বানিয়েছে। আজকে আমরা সেই ভাইদেরকে আহ্বান করব, সত্যের দিকে আসুন, বোঝার চেষ্টা করুন, বেদাতের জ্ঞানটা নিন যাতে বেদাত থেকে মুক্ত হতে পারেন। এখানে শত্রুতার কোনো বিষয় নয়, এখানে দলাদলির কোনো বিষয় নয়, এখানে রিয়েল অথেন্টিক ইসলামকে বোঝার বিষয়। কেউ বলে যে এটা আমার মত, এটা আমার মত, এটা এই তরিকা, এটা ওই তরিকা। ইসলাম তো একটাই তরিকা, তরিকাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, এটা আমাদেরকে একটু বুঝতে হবে ভালো করে। আমি আশা করব যে যারাই সিরিয়াসলি ইসলামকে নিয়েছেন তারা সিরিয়াসলি ইসলাম, অথেন্টিক ইসলামকে বোঝার চেষ্টা করবেন এবং নিজের জীবনে যত ভুল বিভ্রান্তি আছে তা থেকে নিজেদেরকে মুক্ত করবেন। আচ্ছা, এছাড়া আরেকটা উদাহরণ, সেটা হচ্ছে মৃত বা অনুপস্থিত ব্যক্তিকে আহ্বান করা। কোনো লোক যখন কবরে যায়, কবরওয়ালার কাছে, আমি নিজে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে, ওখানে আমার ডিউটি করার সুযোগ হয়েছিল 4-5 বছর, মানে 4-5 বছর বলতে ওই হজের সিজনে। তখন দেখলাম যে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠি লেখে, ইয়া রাসূলুল্লাহ, মানে কেউ উর্দুতে লেখে, পাকিস্তানিরা এটা বেশি করে, আবার মিশরীরাও করে দেখছি। কেউ আরবিতে লেখে, আমার এই প্রবলেম আছে, এই প্রবলেম, এখানে ব্যথা যাচ্ছে না, ডাক্তাররা কিছু করতে পারতেছে না, আপনি যদি কিছু করতে পারেন। কেউ আবার দেখলাম যে পয়সা দেয়। বললাম কেন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খুশি হন তাহলে তো আমার সবকিছু, খরচপাতি তো ওনারও লাগে। এরপরে কেউ আবার আতর দেয় দেখলাম। মানে আমরা যখন ডিউটি করি এই ফাঁকে একজন আতর নিয়ে লুকায় রাখে, সুযোগ পেলে শাঁ করে মেরে দেয় পুরো আতর। তো এগুলোর উদ্দেশ্য একটাই যে আতর মেরে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা যায়। কিন্তু আসলে আল্লাহ ছাড়া তো আর কাউকে ডাকা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা যাবে না। করলে সেটা কি হবে? বেদাত হবে, শিরক হবে। বেদাত হবে, শিরক হবে। পুরাতন শিরক যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল সেগুলোকে আমরা বেদাত বলবো না, প্রতিষ্ঠিত শিরক। তাইলে দেখা যাচ্ছে যে কোনো কোনো কাজ, নতুন নতুন শিরক যেগুলো, এগুলো সব একদিকে বেদাত, অন্যদিকে শিরক। কারণ বেদাতের জন্য তো নতুন হতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো মুসলিম কোনোদিন কোনো মৃত ব্যক্তিকে
ডাকতো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো সবাই তো সাহাবী, এবং তারা জানতেন সহিহ ইসলামকে, তারা জানতেন এবং মানতেন। এইভাবে জিনের কাছে চাওয়া, ফেরেশতাদের কাছে চাওয়া, কোনো পদার্থের কাছে চাওয়া, কোনো গাছের কাছে গিয়ে চাওয়া, এগুলো সবই বেদাত এবং শিরক। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, বেদাতের মধ্যে কিছু আছে শিরক, সব বেদাত আবার শিরক না, এটা কিন্তু মনে রাখতে হবে আপনাদের। এই মূলনীতিটা আমি এখানে লিখিনি। বেদাতের মধ্যে কিছু আছে কবিরা গুনাহ, কিছু আছে শিরক। শিরকের মধ্যে কিছু আছে প্রাচীন শিরক, কিছু আছে বেদাতি শিরক, নতুন শিরক। আর শিরকুল কাদিম আর শিরকুল হাদিস। আল কাদিম মানে অ্যানশিয়েন্ট বা ওল্ড শিরক, আরেকটা হলো নিউ শিরক, যেটা মুসলমানরা উদ্ভাবন করেছে। শিরক অবশ্য শুধু মুসলমানরা না, অমুসলমানরা অনেক কিছু উদ্ভাবন করেছে। যেমন পৌত্তলিক যে সমস্ত ধর্মগুলো আছে, তারাও নানা রকমের আবর্তন বিবর্তনের মধ্য দিয়ে তারাও আগায়। হ্যাঁ, তারাও আগায় বিভিন্ন ধর্ম, সেটা আমরা জানি। আর মুসলমানদের মধ্যেও নানা ধরনের শিরক মুসলমানরা আবিষ্কার করেছে, যেটা কবরকে কেন্দ্র করে, বিভিন্ন আকীদার বিষয়গুলোকে কেন্দ্র করে যখন আমরা শিরকের আলোচনা করব, তখন সেগুলো আরো স্পষ্ট হবে ইনশাআল্লাহ। তৃতীয় নীতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল এবং ইবাদত থেকে বিরত থেকেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করেননি, ইচ্ছা করেই করেননি, কোনো বাধা বিপত্তি ছিল না। একটু খেয়াল করেন, এটা একটু সূক্ষ্ম পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের ক্ষেত্রে খেয়াল রাখবেন, সবসময় বেদাতের পয়েন্টটাকে দ্বীনের সাথে রিলেট করবেন আপনারা। কারণ আমাদের কাউন্টার দেওয়ার জন্য এক ভাইরা বলে যা, এই যে গাড়িটা ছিল না, এয়ারপোর্ট ছিল না, প্লেন ছিল না, এগুলো আমাদের আউট অফ আওয়ার ডিসকাশন, এগুলো আমাদের ডিসকাশনের মধ্যে আসবে না, কারণ এগুলো দ্বীনের অংশ কেউ মনে করে না। এগুলো নিউ ইনভেনশন, সায়েন্টিফিক ইনভেনশন, এগুলো জগৎ সংসারে লাগে, মানুষের নিত্য ব্যবহার্য জিনিসের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত। এখানে নতুন তৈরি করতে কোনো অসুবিধা নাই, এবং স্টাইল ভিন্ন হতেও কোনো অসুবিধা নাই। অতএব এগুলো আউট অফ ডিসকাশন। প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে মনে রাখবেন, এটা দ্বীনের বিষয়ে আলোচনা হচ্ছে। দ্বীনের মধ্যে দ্বীনের আমল হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেন নাই, উম্মতের কেউ যদি সে আমলগুলো করে, তাহলে সেটা কি হবে? বেদাত হবে। কারণ তখন বোঝা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝেনি নেই অনেক কিছু। ওয়াল ইয়াদু বিল্লাহ। যদি বুঝতেন তাহলে এই আমলটা করতেন। এরকম একটা জিনিস লাজেম আসে, মানে এরকম একটা জিনিস যেন বলা হয়ে যায়, অবস্থা যেন এটাই বলে যে রাসূল এটা বুঝেন নাই, আমল করেন নাই, আমরা বুঝতেছি, আমরা আমল করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথাগুলোকে কেউ আক্রমণাত্মকভাবে নিয়েন না, এটা জাস্ট মানে ক্লিয়ার করার জন্য আমি জিনিসগুলো বুঝছি। কারণ আমাদের অনেক ভাইরা যখন নতুন আমল করেন, তখন তারা বুঝতে পারছেন না যে এর কনসিকুয়েন্সটা কি, এটা আপনাকে আসলে কোন অবস্থানে গিয়ে দাঁড় করায়, সেটা তারা বুঝতে পারছেন না। এই জন্য কথাটা বলা, যখন নতুন কোনো আমল আপনি করবেন, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি, অথচ আপনি করে ফেললেন সওয়াবের আমল হিসাবে, তাহলে এটা হবে কি হবে? বিদআত হবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বাধার কারণে না করে থাকেন, যেমন অসুস্থ ছিলেন করতে পারেন নাই, অথবা শত্রুর কারণে করতে পারেন নাই, অথবা তখন নও-মুসলিমরা ছিল, এ কাজ করলে তারা ভুল বুঝবে, যেমন কাবার পুনর্নির্মাণ, তাহলে এখানে একটা রিজন ছিল, করেন নাই, একটা রিজন ছিল, কিন্তু করতে চেয়েছিলেন, তাহলে বুঝতে হবে সেটা রিকমেন্ডেড, সেটা রিকমেন্ডেড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হালাল হয়ে যেতে চেয়েছিলেন বিদায় হজের সময়। সব সাহাবীকে বলছেন তোমরা হালাল হয়ে যাও, উমরা করার পরে হালাল হয়ে যায়। তিনি চেয়েছিলেন, বললেন কিন্তু আমি তো কোরবানির পশু যা হাঁকিয়ে নিয়ে এসেছি, আই এম নট পারমিটেড টু বি হালাল, আমি এখন আর হালাল হতে পারবো না। কারণ যারা কেরান করে এবং সাথে কোরবানির পশু নিজের সাথে হাঁকিয়ে নিয়ে যায়, তাদের জন্য কেরানটা নির্দিষ্ট হয়ে যায়। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হতে পারেন না, কিন্তু চেয়েছিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কিছু চাওয়া আমরা হাদিসের মধ্যে পাই। সেখানে একটা রিজন তিনি বর্ণনা করে দিয়েছেন, যে যেহেতু আমি
হাঁকিয়ে নিয়ে এসেছি। যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে তোমার কওমের লোকেরা যদি হাদিসু আহাদিম বিল ইসলাম, নতুন ইসলাম গ্রহণকারী না হইতো, তাহলে কাবাকে আমি পুরাতন শেপে পুনর্নির্মাণ করতাম। তাহলে বোঝা গেল যে সেগুলো রেকমেন্ডেড, যে কারণে আব্দুল্লাহ ইবনে জুবাইর কাবাকে পুনর্নির্মাণ করলেন যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ আবার সেটাকে আগের শেপে নিয়ে যায়। পরবর্তীতে আল্লাহর ঘরকে নিয়ে যাতে আর খেলাধুলা না হয় সেজন্য সেটাকে একদম স্টপ করে দেওয়া হয়। কিন্তু যেখানে এরকম কোনো রিজন থাকবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো রেকমেন্ডেশন থাকবে না, অথচ তিনি কোনো আমল করেন নাই, তাইলে নতুন করে যদি এরকম কোনো আমল আবিষ্কার করে উম্মতের লোকেরা পরবর্তীতে করে, সেটা কি হবে? বেদাত হবে। উদাহরণ দিলে আমার মনে হয় সেটা আরো ক্লিয়ার হবে। এর কারণ কি? কারণ শরীয়তের আমল হিসাবে এটা যদি গণ্য হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয় কাউলের মাধ্যমে, নয় ফেলের মাধ্যমে, নয় তাকরির বা অনুমোদনের মাধ্যমে তিনি কোনো না কোনো উপায়ে জাতিকে বোঝাতেন যে এই আমলটা শরীয়ত সম্মত। কারণ তিনি তো অনেক আমল দিয়েছেন না? সুবহানাল্লাহ, এই আমল তো আপনারা কইরাও পারেন না, তাই নাকি? তাই না? 5 ওয়াক্ত ফরজ নামাজই তো পড়ে না মানুষ, আমল তো অনেক, সুন্নত মুস্তাহাব নফল মিলায় অনেক আমল। তাহলে এরও অতিরিক্ত আরো আমল যদি আপনি চান, তাহলে আমাকে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহর যে কোনো একটা প্রকারের মাধ্যমে, আকারে ইঙ্গিতে হোক বা যেভাবে হোক, এটা রেকমেন্ড করেছেন কিনা। যদি রেকমেন্ড করে না থাকেন তাহলে বোঝা গেল প্রয়োজন ছিল না। প্রয়োজন থাকলে তিনি এটা রেকমেন্ড করতেন। শরিয়াতের সবকিছু তিনি রেকমেন্ড করেছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতের মধ্যে কিন্তু স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার জীবন সায়ান্নে এসে পুরো দিন ইসলামকে কি করে দেওয়া হয়েছে? পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। তাহলে এরপরে মানে যদি এটা শরীয়ত সিদ্ধ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো না কোনো উপায়ে প্রয়োজন ছিল, জরুরি ছিল এটা উম্মাহকে দেখিয়ে দেওয়া। তিনি যেহেতু দেখিয়ে দেননি, আর আজকে আপনি নতুন একটা আমল নিয়ে এসছেন, তাহলে বোঝা গেল যে ব্লেমটা যাবে আপনার উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নয়। তিনি কোনো ধরনের ত্রুটি করেননি তাবলীগের ব্যাপারে, দ্বীনকে প্রচারের ব্যাপারে, উম্মার কাছে হককে পৌঁছানোর ব্যাপারে কোনো ত্রুটি করেননি। আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছিলেন। আর আপনি আমি আজকে যে নতুন আমল নিয়ে এসেছি সেটাই হচ্ছে বিদআহ, সেটা সুন্নাহর খেলাফ। যেমন 5 ওয়াক্ত সালাত এবং জুমা ছাড়া অন্য কোনো সালাতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান দেননি। একটা দীর্ঘ সময় ধরে তিনি সালাত পড়েছেন। যদি কোনো নফল সালাতের জন্য আযান দেওয়া শরীয়ত সিদ্ধ হতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হলেও দিতেন অথবা বলতেন, অথবা কেউ তার সামনে দিলে তিনি চুপ থাকতেন। এই ঘটনাটি ঘটেনি। অতএব কেউ যদি বলেন যে তাশাহুদ নামাজের জন্য আমরা একটা আযান দেই, অথবা অন্য একটা নামাজের জন্য একটা আযান, তাহলে এটা বেদাত হিসেবে গণ্য হবে। সালাত শুরু করার সময় নিয়তের বাক্য পড়া। সালাত শুরু করার সময় নিয়তের বাক্য পাঠ করা মুখে মুখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের নিয়ত করেছিলেন, কারণ সালাতের নিয়ত করতেই হবে। ইবাদত, কোন ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না নিয়ত ছাড়া, এটা শরীয়তের বিধান। কারণ আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় বলছেন এই কথা। তার মধ্যে যেমন সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াত, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। ক্লিয়ার, এটাতে একদম স্পষ্ট করে বলা হয়েছে যে ইবাদতের সাথে নিয়ত লাগবে, নাহলে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। এছাড়া আপনারা সবাই জানেন মাশহুর হাদিস, নিয়তের হাদিস, ইন্নামাল আমালু বিনিয়াত। তাহলে সালাত শুরু করার সময় আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মুখে কিছু উচ্চারণ করেননি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতুল ইশা, এভাবে বলেননি। মুতাওয়াজ্জিহান ইলাল কাবাতিল মুশাররাফাতি আল্লাহু আকবার, এগুলো তিনি বলেননি। এবং তারপরে সাহাবাগণ এটা বলেননি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেননি, ইমাম বুখারী বলেননি, কারণ তারা বলেছেন বলে কোনো রিওয়ায়াত নাই। এগুলো পরবর্তীতে উলামারা যারা সুন্নত বেদাত সম্পর্কে একটু উদাসীন ছিলেন, বুঝতে পারেননি,
একটা ভালো নিয়তে মানুষকে ভেবেছেন একটু শিখাই দিই না, সাধারণ মানুষ বুঝে না কেমনে নিয়ত করতে হবে, আর মানুষ মনে করছে এটা মুখে উচ্চারণ করতে হবে, ফলে তারা অন্তরের জিনিসকে মুখে নিয়ে আসছে। আর এখন মানুষ মনে করে ভাই আপনি যে আল্লাহু আকবার বলে ফেললেন আইসা দাঁড়ায়া, নিয়ত তো হইল না, নিয়তি তো করলেন না, কত বড় ব্লেম। আরে আমি যদি নিয়তি না করি তাহলে আর আল্লাহ মানে এখানেই বা আসলাম কেন, আর আল্লাহু আকবার বা বললাম কেন? মানুষ এর দৃষ্টিটা কমপ্লিটলি আসল জায়গা থেকে নকল জায়গার দিকে ফিরে গিয়েছে। এটা প্রমাণ করে যে নিয়ত মুখে উচ্চারণ করাটা বেদাহ, অতএব এটা ত্যাগ করতে হবে। এই ব্যাপারটা প্রথম যারা শুনেন তাদের কাছে অনেক কষ্ট লাগবে, কারণ তারা ভাববেন যে আহারে আমরা যাই করি তাকে আপনারা বেদাত বলছেন। আসলে ব্যাপারটা প্রিয় ভাইরা সেটা নয়, আপনারা বা অন্যরা যাই করে সেটাকে আমরা বেদাত বলছি না। এটা মূলনীতির আলোকে আপনি খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্তর দিয়ে নিয়ত করতেন না? মুখে কোনদিন উচ্চারণ করেছেন? কোন দলিল কারো কাছে আছে বলেন? সাহাবায়ে কেরাম, তাবেঈন নাই, এমনকি 4 ইমামের কোন ইমামও না, তারা কোনোদিন তাদের কাছ থেকে কোনো রিওয়ায়াত পাওয়া যাবে না যে তারা নাওয়াইতু নুসাল্লিয়া লিল্লাহ এভাবে বলেছেন। আচ্ছা, আসলে নিয়তের মানে জায়গাটাই হলো অন্তর। নিয়ত মানে হচ্ছে মনে সংকল্প করা, মুখে উচ্চারণ করা না, মনে সংকল্প করা। মুখে উচ্চারণটাকে নিয়তের জায়গা এখন নিয়ত বানিয়ে দেওয়া হয়েছে। এই ভুলটা থেকে আমাদের উত্তর দরকার। আচ্ছা, ঝড় তুফান বা বিপদ আপদ আসলে অনেকে আজান দেয়, এটা একটা শরীরের আমল। কিন্তু অনেকে বলেন আরে বাবা একটু আজান দিছি তাতে তুমি অখুশি। আমাদের খুশি অখুশির কোনো ব্যাপার না, আজান দেওয়াটা শুদ্ধ কিনা। আজান একটা শরীরের আমল, এই আমলটা দিতে হবে। আজানের জন্য একটা উদ্দেশ্য আছে না? আজানের উদ্দেশ্যে আজানের জায়গায় আপনি আজান দিবেন, এক জায়গার কাজ আরেক জায়গায় করবেন না। আপনি জোহর নামাজকে আসর সময় পড়েন, অথবা এশার সময়, এশার নামাজকে জোহর সময় পড়েন, তো এক জায়গার কাজ তো আরেক জায়গায় করা যায় না, এটা বুঝতে হবে আপনাকে। আপনি কি হজ বাংলাদেশে করেন, এখানে একটা নকল কাবা বানায় কি হজ করতে পারবেন? এই জিনিসগুলো তো খুব সহজে বুঝে আসে। আপনি বিপদ আপদের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দোয়া শিখিয়ে দিয়েছেন আপনি সেটা করবেন। মুসিবতের সময় কি করতে হয় আপনি সেটা করবেন, না জানলে শিখে নেবেন। কিন্তু আপনার ইচ্ছা মতো দিনকে আপনি যথেচ্ছ ব্যবহার করতে পারেন না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মোৎসব পালন এবং আল্লাহর কাছে সওয়াব বরকত লাভের প্রত্যাশায় অথবা যে কোনো ভালো উদ্দেশ্য সিদ্ধির উদ্দেশ্যে মিলাদ পড়া, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন? নিজের মিলাদ নিজে পড়েছেন? আমাদের শুধু নিজের জন্মোৎসব নিজে করে, কিন্তু একদম সাহিত্যিক সেই গুণীজন থেকে আরম্ভ করে প্রচুর লোকজন আমরা দেখেছি আমাদের সমাজে নিজের জন্মোৎসবও নিজে করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিয়েছিল কি? যদি এটা শরীয়ত সিদ্ধই হতো, তিনি তো জাতির জন্য বলে যেতেন। মিলাদ তো একটা খুব মানে যারা পালন করে তারা এটাকে খুব বড়, অত্যন্ত গুরুত্বের এবং সবচেয়ে বড় ফরজও বলে অনেকে, না? তারপরে সবচেয়ে বড় উৎসবও মনে করে ঈদে মিলাদুন নবী। তো এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে যেতে পারতেন না? এত বড় উৎসব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিয়েছিল কিসে? দিয়েছিল এটা ইসলামিক কালচার ছিল না। জন্মোৎসব পালন, বড়দিন, এগুলো অমুসলিম কালচার ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূলনীতি ছিল কখনোই অমুসলিম কালচারকে ইসলামিক কালচারে রূপান্তরিত না করা। জাহিলি যে বদভ্যাসগুলো ছিল, ইভেন হজের সময়ও খুবই কেয়ারফুলি জাহিলি স্বভাবকে পাশ কাটিয়ে ইসলামিক কালচার তৈরি করা হয়েছে, ইসলামিক রিচুয়াল তৈরি করা হয়েছে। অতএব মিলাদের বিষয়টা আজকে বিতর্কের বিষয় নয়, দলাদলের বিষয় নয়, এটা বোঝার বিষয়, মূলনীতি বোঝার বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করেননি এবং ছেড়ে দেওয়ার পেছনে কোনো রিজন ছিল না, রিজন একটাই, যেটা শরীয়ত সিদ্ধ নয়, ফলে মিলাদও শরীয়ত সিদ্ধ। মানুষ বলে যে একটু করি, তাতেও আপনারা বাধা দেন, একটু ভালো কাজই তো করি, একটু আতর ছিটাই, গোলাপ জল, একটু মানুষকে খাওয়াই, আর কিছু সুন্দর সুন্দর পেয়ারা নবীর শানে কিছু নাত, কিছু কবিতা আবৃত্তি করা হয়, ইত্যাদি ইত্যাদি। বুঝলাম আপনার উদ্দেশ্য ভালো, কিন্তু কাজ হবে না। উদ্দেশ্য ভালো দিয়ে কোনো কাজ হবে না যদি না আপনি সঠিকভাবে আমল করেন। আচ্ছা, চতুর্থ নীতি। এবার
চতুর্থ নীতি হচ্ছে অনেকটা তৃতীয় নীতিরই আরেকটু এক্সপানশন। তৃতীয় নীতিতে আমরা বলেছিলাম যে কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, আর চতুর্থ নীতিতে হচ্ছে সালাফে সালেহীন, যার পুরোভাগে আছেন কারা? সাহাবায়ে কেরাম। সালাফ বলতে এক নম্বরে বোঝাবে কাদেরকে? সাহাবায়ে কেরাম। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। অনেকে সালাফ বললে আবার একটু রাগ করেন, এটা রাগের কিছু নেই। সালাফের মধ্যে শুরুতে আছেন কে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র, তাদেরকে আমরা ভালোবাসি, তাদেরকে ভালোবাসা আমাদের ইমানের অংশ। তাদের প্রতি আস্থাশীল থাকা, তাদের প্রতি ভালো ধারণা রাখা, এটা আমাদের ইমানের অংশ। আর সালাফ বললেই প্রথমে বোঝাবে সাহাবায়ে কেরাম, এবং তারপরে তাদের যারা সঠিক অনুসারী ছিলেন তাবেঈন, এবং তারপরে তাদের যারা সঠিক অনুসারী ছিলেন। সঠিক অনুসারীর কথা বলছি, প্রত্যেক যুগে কিছু বক্র লোক ছিল, তারা কিন্তু তাবেঈন তাবেঈনের মধ্যে পড়বেন না। তাহলে এই তিন যুগের, এদেরকে বলা হয় আল কুরুন, আহলুল কুরুন আল মুফাদ্দালাহ। আহলুল কুরুন আল মুফাদ্দালাহ, তিনটা শ্রেষ্ঠ প্রজন্ম। এই তিন শ্রেষ্ঠ প্রজন্মের লোকেরা কোনো বাধা না থাকা সত্ত্বেও, কোনো রিজন না থাকা সত্ত্বেও যে ইবাদতগুলো টোটালি করেন নাই, এই কুরুনে মুফাদ্দালা সকলে মিলে যে আমলগুলো টোটালি করেন নাই, সেই আমলগুলো যদি আজকে নতুন করে করা হয় তাহলে এটা কি হবে? বিদআত হবে। কারণ এটা অসম্ভব যে শরীয়তের কোনো আমল কুরুনে মুফাদ্দালার লোকেরা ছেড়ে দিয়েছেন, তারা ছাড়েননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মুস্তাহাব্বাত কেউ না কেউ করেছেন, কেউ না কেউ করেছেন। তাহলে এই তিনটা প্রজন্ম যে আমলগুলো একদম ছেড়ে দিয়েছেন, তার মধ্যে আমরা প্রমাণ পাই এই আমলগুলো শরীয়ত সিদ্ধ নয় যদি চালু হয়। এই জন্যই তারা ছেড়ে দিয়েছেন, যেহেতু ছেড়ে দেওয়ার পেছনে কোনো রিজন ছিল না। যদি কেউ ভয়ে ছেড়ে দেন, যদি কেউ অসুস্থতার কারণে ছেড়ে দেন, তাহলে আমরা বলবো যে রিজন আছে, অতএব সেটা নিষিদ্ধ হবে না। ভয়ের কারণে পড়তে পারেন নাই, করতে পারেন নাই, কিন্তু এখানে সেটা নয়, কোনো রিজন নাই। রিজন একটাই, সেটা হচ্ছে এটা শরীয়ত সিদ্ধ নয়। বাহ্যিক কোনো রিজন না থাকার অর্থ একটাই রিজন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে প্রযোজ্য, এখানেও প্রযোজ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেননি কারণ এটা শরীয়ত সিদ্ধ ছিল না। এই তিন প্রজন্মের লোকেরাও করেননি কারণ এটা শরীয়ত সিদ্ধ ছিল না। ফলে আজকে যদি আপনি নতুন কিছু নিয়ে আসেন তাহলে সেটা শরীয়ত সিদ্ধ হবে না, সেটা হবে কি? বেদআহ, যেহেতু নতুনভাবে আপনি প্রচলন করেছেন এবং দ্বীনের অংশ হিসাবে আপনি চালু করে দিয়েছেন। আচ্ছা, এখানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে সকল ইবাদত, দেখেন হুযায়ফা তিনি একজন জলিল কদর সাহাবী, হুযায়ফা ইবনুল ইয়ামান বলছেন যে সকল ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ করেননি, তোমরা সে সকল ইবাদত করো না। এটা সহিহ বুখারীর হাদিস। সহিহ বুখারীর যে সকল আমল সাহাবায়ে কেরাম করেননি সেটা তোমরা করো না। তারা যেগুলো করেছেন সেগুলো আপনারা একটু বলেন তো, আপনারা কে সেগুলো শেষ করেছেন? এই যুগের কেউ কি সেগুলো শেষ করতে পেরেছে? সহিহ আমলগুলোই তো শেষ করতে পারতেছি না রে ভাই। যদি কেউ বলে যে আমি সব শেষ করে ফেলছি ভাই, এখন আর অন্য কিছু না করলে ভালো লাগতেছে না, তার ব্যাপারে হয়তো একটু এক্সকিউজ দেওয়া যায় যে বেচারা অন্য কিছু করার জন্য অস্থির, এই জন্য ভুলে ভালে জোশের সাথে করে ফেলাইছে। কিন্তু সহিহ আমলগুলো, আপনি সহিহ আমলগুলো বাদ দিয়ে বেদাতি আমলগুলোর পিছনে ছুটবেন কেন? আচ্ছা, মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা চমৎকার কথা আছে এখানে। মালিক ইবনে আনাস রাহমাহুল্লাহ, মালিক ইবনে আনাস যিনি ইমাম মালিক ছিলেন, তিনি বলছেন লা ইয়াসলুহু আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মাতের প্রথম প্রজন্ম যে আমল দ্বারা সংশোধিত হয়েছিল, একমাত্র সে আমল দ্বারাই উম্মাতের শেষ প্রজন্ম সংশোধিত হবে। এই উম্মার প্রথম প্রজন্ম যে আমল করে, যে জীবন স্টাইল ফলো করে, যে আদর্শ বাস্তবায়ন করে সফল হয়েছিল, যে আমল দ্বারা সংশোধিত হয়েছিল, কারণ এই আমল, যেমন সাহাবায়ে কেরাম, তারা তো এর আগে সংশোধিত ছিলেন না, ছিলেন? তারাও তো অনেক এমন কাজ করেছেন যেটা শরীয়তে সিদ্ধ ছিল না, অনেক অন্যায় কাজে তারা লিপ্ত ছিলেন ইসলামের আগে। কিন্তু ইসলামে আসার পরে যে আমল দ্বারা তারা সংশোধিত হয়েছিলেন, আজকেও মুসলিম জাতি যদি সংশোধিত হতে চায় তাহলে সে আমল দ্বারাই তাকে সংশোধিত হতে হবে, ভিন্ন কোনো পন্থায় নয়, অর্থাৎ বেদাতি কোনো পন্থায় নয়। অতএব এই জন্যই আমরা বেদাতের বিরুদ্ধে সোচ্চার। বেদাত দিয়ে এই জাতির, এই মুসলিম জাতির কোনো সংশোধন হবে না, কোনো কল্যাণ হবে না। সে বেদাতকে
যত লোকে অ্যাকসেপ্ট করেন না কেন, সে বেদাত আপনাদের কাছে যত মধুরই মনে হোক না কেন, বেদাত দিয়ে জাতির কোনো কল্যাণ সাধন করা যাবে না, জাতিকে সংশোধন করা যাবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কিছু বেদাতের প্রতিবাদ করতে গিয়ে তিনি বলেছেন, এ কথা জানা যে যদি এই কাজটি শরীয়ত সম্মত ও মুস্তাহাব হতো, যদ্বারা আল্লাহ সওয়াব দিয়ে থাকেন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে সবচেয়ে বেশি অবহিত থাকতেন, তিনি জানতেন এবং অবশ্যই তার সাহাবীদেরকে তা জানাতেন, আর তার সাহাবীরাও সে বিষয়ে অন্যদের চাইতে বেশি অবহিত থাকতেন এবং পরবর্তী লোকদের চেয়েও এই আমলে বেশি আগ্রহী হতেন। কিন্তু যখন তারা এ প্রকার আমলের দিকে কোনো ভ্রুক্ষেপই করলেন না, তাতে বোঝা গেল যে তা নব উদ্ভাবিত, নবপ্রচলিত এমন বেদাত যাকে তারা ইবাদত, নৈকট্য ও আনুগত্য হিসাবে বিবেচনা করতেন না। বিবেচনা করলে আমল করতেন, কিন্তু তারা যেহেতু বিবেচনা করেননি, সেজন্য আমল করেননি। অতএব এখন যারা এই ধরনের নতুন বিষয়গুলোকে ইবাদত, নৈকট্য, সওয়াবের কাজ ও আনুগত্য হিসেবে প্রদর্শন করছে, তারা সাহাবাদের পথ ভিন্ন অন্য পথ অনুসরণ করছেন এবং দিনের মধ্যে এমন নতুন কিছুর প্রচলন করেছেন যার অনুমতি আল্লাহ তাআলা দেননি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইক্তফা আস-সিরাত আল-মুস্তাকিম গ্রন্থে আরো বলেন, আর যে ধরনের ইবাদত পালন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরত থেকেছেন, অথচ তা যদি শরীয়ত সম্মত হতো, তাহলে তিনি নিজে তা অবশ্যই পালন করতেন, অথবা অনুমতি প্রদান করতেন, অথবা বলতেন, এবং তারপরে খলিফাগণ ও সাহাবীগণ সেটা পালন করতেন। অতএব এই কথা নিশ্চিতভাবে বিশ্বাস করা ওয়াজিব যে এরকম নতুন কাজ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি সেটা বেদাত ও ভ্রষ্টতা। এ সকল কথার দ্বারা বোঝা গেল যে সকল ইবাদত পালন করা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং তারপরে উম্মাতের প্রথম প্রজন্মের আলেমগণ বিরত থেকেছিলেন, নিঃসন্দেহে সেগুলো বিদআত ও ভ্রষ্টতা। পরবর্তী যুগে এবং আমাদের যুগে এসে এগুলোকে ইবাদত হিসাবে গণ্য করার কোনো শরঈ ভিত্তি নাই। বিশেষ বিশেষ দিবসসমূহ ও ঐতিহাসিক উপলক্ষগুলোকে ঈদ উৎসবের মতো পালন করা। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে হিজরত করেছিলেন, হিজরত দিবস, তারপরে খন্দকের যুদ্ধ কবে করেছিলেন, খন্দকের যুদ্ধ দিবস, সেদিন নফল রোজা পালন করলেন, হিজরতের দিন নফল রোজা পালন করলেন, কিয়ামুল লাইল করলেন, এগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে আমার হিজরত দিবসকে তোমরা কিন্তু স্মরণ রাখবা আর কিছু ভালো ভালো কাজ করবা? বলছিলেন নাকি? যেহেতু বলেন নাই, অতএব হিজরত দিবস এটা যেদিন হিজরত হয়েছে সেদিনই শেষ, আর কোনো দিবস পালনের কোনো কারণ নাই। এভাবে বদর দিবস, উহুদ দিবস, এভাবে বিভিন্ন দিবস, তাই না, মদিনা দিবস, মদিনা সনদ দিবস, কত দিবস মানুষ আজকে পালন করছে, কিন্তু এগুলোর মূল কথা হচ্ছে এগুলো শরীয়ত সম্মত নয়। আপনি বদরের উপর আলোচনা, বদর দিবস উপর নির্ভরশীল নাকি যে রমাদানের 17 তারিখে বদরের যুদ্ধ শুরু হয়েছিল বলে ওই দিনই আপনি বদরের আলোচনা করবেন? এটা তো ঠিক না। বদরের আলোচনা করবেন, আপনি সারা বছরই সিরার আলোচনা করবেন। আমরা যেমন আরেকটা জিনিস বানিয়েছি, রবিউল আউয়াল মাসে সিরাতের কথা বেশি আলোচিত হয়। এখন অনেকে বলে যে আমি তো দিবস তো নির্ধারণ করছি না, কিন্তু দিবস না নির্ধারণ না করলে মাস তো করছেন। মানে আপনি একদম খুব স্পেসিফিক না করলেও একটু লোয়ার লেভেলের তো করছেন। আমরা বলবো যে সিরাতের আলোচনা বেদাত নয়, কিন্তু আপনি কেয়ারফুল থাকবেন, এই মাসের মধ্যেও সিরাতের আলোচনাকে আপনি সীমাবদ্ধ করবেন না। তবে যেহেতু মানুষ রবিউল আউয়াল মাসে অনেক বেদাত করে, এই জন্য রবিউল আউয়াল মাসে যদি কোনো অনুষ্ঠান করে অথবা কোনো আলোচনা করে অথবা কোনো খুতবায় এই বেদাতগুলো সম্পর্কে সতর্ক করা হয়, সেটা কিন্তু বেদাত হবে না। এটা আমরা সালাফে সালেহিনদেরকে দেখেছি। যেমন 15 শাবান উপলক্ষে যখন মানুষ নানা বেদাত করে, তখন 15 শাবানের একটু আগে থেকে যদি মানুষকে সতর্ক করা হয়, তাহলে কিন্তু 15 শাবান পালন করা হয় না, এটাকে শবে বরাত পালন বলে না। আপনি সিরাত সম্পর্কিত যেমন 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে মানুষ যে বেদাতগুলো করে থাকে, আপনি 12 রবিউল আউয়াল এর আগে অথবা এমনকি ওই দিনও যদি মানুষকে সতর্ক করেন, সেটা কি 12 রবিউল আউয়াল পালন হলো? সেটা 12 রবিউল আউয়াল পালন হলো না। এটা তো সতর্ক। আপনি যখন দেখছেন যে সমাজের লোকেরা
ভুল বিভ্রান্তি বেদাতের মধ্যে লিপ্ত হচ্ছে, আপনি সতর্ক করলেন। পালন ভিন্ন জিনিস। পালন হচ্ছে এই দিনকে তাযীম করা, এই দিনকে সম্মানিত বলে ঘোষণা করা, এই দিনকে একটা দিবস হিসাবে ঘোষণা করে ওই দিনকে পালন করা, ওই দিনকে আনুষ্ঠানিকভাবে পালন করা। এই পালন কেউ পানি খেয়েও করতে পারে, কেউ মিষ্টি খেয়েও করতে পারে, নানাভাবে করতে পারে। তো যাই হোক, এটাকে আমরা মূলনীতির আলোকে দেখতে পেলাম, এটা কি? এটা হচ্ছে বেদাত। আচ্ছা, এই ধরনের তাহলে যত ইবনে তাইমিয়া সম্পর্কে বলেন এই কাজটি পূর্ববর্তী সালাফগণ করেননি, অথচ এই কাজ জায়েজ থাকলে, অর্থাৎ দিবস পালন জায়েজ থাকলে সব লাভের উদ্দেশ্যে তা তারা পালন করার যথেষ্ট কারণ বিদ্যমান ছিল এবং পালন করতে বিশেষ কোনো বাধাও ছিল না। যদি কোনো দিবসটা গুরুত্বপূর্ণ হতো তাহলে সাহাবায়ে কেরাম এটা পালন করতে কোনো নিষেধ ছিল না। কিন্তু তারপরেও এটা যদি শুধু কল্যাণের কাজই হতো তাহলে তারা আমাদের চেয়ে বেশি করতেন এই কাজটা। কারণ আমরা সব কাজে দেখি তারা কল্যাণ বেশি করেছেন। সাহাবায়ে কেরাম নামাজ বেশি পড়েছেন না আমাদের চাইতে? নামাজের বেশি ধ্যান ছিল না তাদের? জিহাদে বেশি অংশগ্রহণ করেছেন না? আল্লাহর রাস্তায় বেশি দান করেছেন না? ভালো কোন কাজে আমরা তাদেরকে ছাড়িয়ে গিয়েছি বলেন তো? আর এখন বেদাতের কাজে আপনারা চিন্তা করছেন তাদেরকে ছাড়িয়ে যাবেন, তারা তো কোনো বেদাত করেননি। যাই হোক, এছাড়া ওই শবে মেরাজ, শবে বরাতের সাথে রিলেটেড বিষয়গুলো আমরা এর মধ্যে ফেলতে পারি, যেহেতু শবে বরাতকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কোনো বর্ণনা নাই যে তিনি এইভাবে পালন করেছেন। শবে মেরাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কোনো বর্ণনা নাই যে তিনি এই করেছেন। সময় যেহেতু আমাদের হাতে খুবই কম, বাকি সময়টা আমরা প্রশ্নোত্তর দেব এবং আমরা আজকে মাত্র 4টা মূলনীতি শেষ করলাম, আরও আছে 11টা। ওইটা শুধু আপনাদেরকে শুনিয়ে দিলে কাজ হবে না, একটু ডিসকাশন করতে হবে। ডিসকাশন না করলে ক্লিয়ার হবে না। এই জন্য আরেকটা আলোচনায় পর্বে আমরা সেটা শেষ করবো ইনশাআল্লাহ। 3য় পর্বে আমরা শেষ করব আশা করছি ইনশাআল্লাহ। এখন প্রশ্নোত্তর নিচ্ছি। প্রথম প্রশ্ন হলো, পরিপূর্ণ হিজাব কিভাবে করতে হবে? পরিপূর্ণ হিজাব মানে হিজাবটা কমপ্লিটলি করলেই পরিপূর্ণ হবে। হিজাব যদি হাফ করেন তাহলে হিজাব হাফ হবে। হিজাব যদি 1/4 করেন তাহলে 1/4 হবে। এটা হচ্ছে ওই যে কাকে যেন প্রশ্ন করেছিল, মোল্লাজি না, মোল্লাজি 1কে সম্ভবত। যাই হোক, যে বলছে চৌবাচ্চা কতটুকু পানি আছে, মানে একটা পেয়ালা দিয়ে জিজ্ঞেস করা হয়েছিল যে এই পেয়ালার কত পেয়ালা পানি, বা যে কোনো একটা পেয়ালার, হয়তো নির্দিষ্ট করে বলা হয়নি যে কত পেয়ালা পানি এই চৌবাচ্চা আছে। উনি বললেন পেয়ালাটা যদি চৌবাচ্চা সমান হয় তাহলে 1 পেয়ালা, আর যদি এইভাবে অর্ধেক হয় তাহলে 2 পেয়ালা, এইভাবে তিনি বলেছিলেন। পরিপূর্ণ হিজাব ব্যাপারটাও তাই। আর এটা বললাম আমি একটু মজা করে এই জন্যে যে আসলে আজকে আমরা দেখতে পাচ্ছি হিজাব অনেকে কমপ্লিট করছেন না। কেউ হাফ হিজাব করছেন, কেউ কোয়ার্টার হিজাব করছেন, কেউ 1/8 হিজাব করছেন, এভাবে নানাভাবে হিজাব করছেন। ফলে পরিপূর্ণ হিজাব বলতে মেয়েদের আপাদমস্তক ঢেকে চলা। যেটাতে ইখতিলাফ আছে সেটি হচ্ছে তাদের মুখমণ্ডল ঢেকে রাখা এর ব্যাপারে ওলামাদের ইখতিলাফ আছে। কেউ বলেছেন যে সেটা খোলা রাখা জায়েজ এবং এর সাথে তাদের হাতের কবজি পর্যন্ত। তবে তারা সাধারণত তাদের পাটা ঢেকেই রাখবে, যেহেতু জুতো পরে মোজা পরেই তারা বের হয় এবং সেটাই নিয়ম। তাহলে তাদের মুখমণ্ডল এবং হাত কবজি পর্যন্ত, যেহেতু হাতের ব্যবহার আছে, কবজি পর্যন্ত তারা খোলা রাখতে পারে। এটা ওলামাদের স্কলারদের একটা অভিমত। আর একটা খুব শক্তিশালী অভিমত হচ্ছে, যেমন বর্তমান যুগের যিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, কয়েক বছর আগে, শেখ সালেহ বিন উসাইমিন এবং আরও অনেক আলেম, তারা বলেন যে যেহেতু মুখমণ্ডল মেয়েদের সৌন্দর্যের আধার, মূল জায়গা, অতএব আসলে সেটাও ঢেকে রাখাটা ওয়াজিব, একমাত্র জরুরত ছাড়া। জরুরত কখন? ডাক্তারকে হয়তো মুখের স্কিন দেখাতে হবে, যদি মহিলা ডাক্তার না পাওয়া যায় পুরুষ ডাক্তারের কাছে, অথবা সাক্ষ্য দেওয়ার সময় বিচারকের সামনে, ইত্যাদি যেই সিচুয়েশনগুলো আসে তখন জরুরাতান মুখ খোলা রাখতে পারবে সর্বসম্মতিক্রমে, যারা মুখ ঢাকা ওয়াজিব বলেন তাদেরও মতে। আর সাধারণ অবস্থায় মুখ তারা ঢেকে রাখবে, কারণ মেয়েদের একটা সাধারণ অভ্যাস হচ্ছে তারা মেকআপ করে। সৌন্দর্য প্রীতি, সৌন্দর্য চর্চা তাদের সাধারণ একটা অভ্যাস, সব মেয়েরাই। এখন পর্দানসীন মেয়েদের মধ্যে আমরা লক্ষ্য করেছি যারা
মুখ খোলা রাখেন তারাও কিন্তু সৌন্দর্য চর্চা করেই বের হন ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এখন কোরআন বলেছে ওলা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা তাদের সৌন্দর্যকে ঢেকে রাখবে, প্রকাশ করবে না। তবে যেটা অটোমেটিক প্রকাশ হয় পোশাকের বাইরের অংশটা, তাতে কোনো অসুবিধা নাই। তাহলে মেয়েরা তাদের সৌন্দর্য আসলে শুধুমাত্র তার মাহরামদের মধ্যে সীমাবদ্ধ রাখবে, আর স্পেশাল সৌন্দর্য সে এটাকে রেস্ট্রিক্ট করবে অনলি ফর হার হাজব্যান্ড। স্পেশাল সৌন্দর্য অর্থাৎ সে যে সৌন্দর্য চর্চা করলো, সুন্দর আতর ব্যবহার করলো, সুন্দর ফাউন্ডেশন কিংবা মেকআপ ব্যবহার করলো, এটা অনলি ফর হাজব্যান্ড। ইভেন এটা অন্য মাহরামদের সামনে উচিত না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন খুব সচেতন নাগরিক যারা, তাদের কিছু এনজিও আমি লক্ষ্য করেছি, তারা বলেছে ইভেন চাচা মামাদের অনৈতিক আদরের ব্যাপারেও সতর্ক থাকুন। তার মানে হচ্ছে অনেক মাহারাম তারা তাদের মাহারাম মেয়েদের ব্যাপারেও তারা আসলে নিজেকে সংযত রাখতে পারে না। সুতরাং আমাদের নারীদের অনেক সাবধান থাকতে হবে। আপনি নারী হয়েছেন, আল্লাহ সুন্দর করেছেন, তাই বলে সৌন্দর্যকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে হবে, এই ধারণাটা পাশ্চাত্যের কৃষ্টি কালচার, এটা আমাদের নয়। আজকে সুন্দরী নারীর প্রতিযোগিতা এই সেই এগুলোর দ্বারা বোঝা যাচ্ছে যে তারা মনে করে নারীদের জন্মই হয়েছে তাদের সৌন্দর্যকে পৃথিবীবাসীর সামনে তুলে ধরার জন্য। ওয়া ইয়াদু বিল্লাহ, এটা ঠিক নয়। আসলে আমরা পরকালে বিশ্বাসী, আল্লাহর হাসর, জাযা, বিচার এগুলোর প্রতি আমরা বিশ্বাসী। অতএব হিজাবটা কি মেয়েরা খুব গুরুত্বের সাথে নেবেন। হিজাবটা হচ্ছে ইবাদা, হিজাব প্রথা নয়, মুসলিম শুধুমাত্র কালচার নয়, হিজাবটা হচ্ছে ইবাদা এবং এটা ফরজ ইবাদা। অতএব হিজাবটা যে যত কমপ্লিট করলেন তার হিজাব তত সুন্দর হলো এবং সে আল্লাহর কাছে তত বেশি মুত্তাকি নারী হলেন। যার সালাত যত সুন্দর হলো তার সালাতটা আল্লাহর কাছে তত মূল্যবান হলো। আমরা সেটাই বলবো। এজন্য আমরা দেখতে পাচ্ছি যে সমাজে তাকওয়ার মানদণ্ডে সবাই সমান নন, সালাত সবাই সুন্দরভাবে পড়েন না, হিজাবও সব নারীরা সুন্দরভাবে করেন না। আর আজকাল হিজাবের ফ্যাশনও বের হয়েছে, সব ফ্যাশনের সাথে হিজাবের ফ্যাশন, হিজাবি নারীদের ফ্যাশনও বাইরেছে আবার। হ্যাঁ, এটা আমাদের কাছে মনে হয়, তবে নন হিজাবের চাইতে একদম খারাপ সেটা আমি বলবো না, আমি যদি একদম নিরপেক্ষভাবে দেই, কারণ এটা হচ্ছে আমাদের একটা অভিমান থেকে আমরা বলি, আমাদের একটা কষ্ট থেকে বলি, তুমি হিজাব করছো, তোমাকে আবার প্রদর্শনের পণ্য করছো কেন তুমি নিজেকে, তাই না? এটা আমাদের কাছে বেশি কষ্টকর মনে হয়। মুসলিম যদি কোনো ভুল করে, অমুসলিম ভুল করার চাইতে সেটা আমাদের কাছে কষ্টদায়ক বেশি মনে হয়। সেখান থেকে, সেই ক্ষোভ থেকে এটা বলা যে মানে হিজাবি নারীরা যদি নিজেদের প্রদর্শন করে সেটা অহিজাবি নারীর চাইতে বেশি খারাপ, কথাটা সেখান থেকে। তবে আমি বলি, যেহেতু হিজাবের কথা উঠেছে, এক্ষেত্রে আমাদের মেয়েরা হিজাবটা ভালো কাপড় আপনি ব্যবহার করেন, রেশমি কাপড়, মেয়েদের জন্য রেশমি কাপড় জায়েজ। এক ধরনের রেশমি কাপড় আছে একটু মোটা এবং এটা কখনোই ভাঁজ হয় না, সুন্দর, এবং এটা একটু ঢিলাঢালা করলে এত সুন্দর থাকে যে মনে হয় কোনো অভিজাত নারী যাচ্ছে, এটা যেমন মনে হয়, তেমনি শরীরকে বর্ণনা করে না। শরীরকে যে হিজাব বর্ণনা করে একটু খিচা বোরকা, তাহলে এটা কিন্তু একদম নন হিজাবি। এটা ঠিকই বলেছেন আপনি, এই ক্ষেত্রে বলা যায় যে নন হিজাবির চাইতেও খারাপ। আচ্ছা, এটা একটা দিক। আরেকটা হচ্ছে যে হিজাবের কাপড়ের মধ্যে বিভিন্ন তাতরিজ, এমব্রয়ডারি ব্যবহার করা, অথবা খুব উজ্জ্বল রঙের বাহারি কাপড় দিয়ে, উজ্জ্বল ব্রাইট কালারের বাহারি কাপড় দিয়ে হিজাব করা, এগুলো অ্যাভয়েড করা উচিত। হিজাবি নারীরা হিজাব করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন মতো। আপনারা যারা হজে, বিশেষ করে উমরায় যাওয়ার সুযোগ পেয়েছেন, উমরায় আপনারা লক্ষ্য করবেন আরবের যে সমস্ত মেয়েরা খুব ভালো ক্লিন হিজাব করে, আমি বলবো ক্লিন, স্বচ্ছ হিজাব করে, তাদের হিজাবটা দেখবেন যে শরীরকে বর্ণনা করে না, সে হিজাবটা পুরোই কালো কাপড়ের এবং অনেক ঢিলা ঢালা। এটা করা উচিত, নারীরা তাদের সৌন্দর্যকে ঢাকা। কারণ আপনি যদি হিজাব পরেও আশপাশের সব পুরুষের চোখকে আকর্ষণ করেন, তাহলে এটা কি হিজাব হলো? কারণ হিজাবের মূল উদ্দেশ্য তো সাধিত হলো না, ফলে এটা হিজাব হলো না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমাদের নারীদেরকে রক্ষা করুন। জুমার 2 রাকাত ফরজ সালাতের আগের কি নামাজ পড়তে হবে, এটা শুদ্ধ নয়। তবে আপনি যদি মসজিদে প্রবেশ করেন তাহলে
স্ট্রংলি রিকমেন্ডেড 2 রাকাত, সেটা হচ্ছে দখুল মসজিদ। আর এরপরে যদি সময় থাকে, খুতবার আগে সময় থাকে, তাহলে যত ইচ্ছা পড়তেই থাকতে পারেন 2 রাকাত করে। আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি 8 রাকাত 10 রাকাত 12 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়ে কোনো সুনির্দিষ্ট অ্যামাউন্ট নাই, 4 রাকাত নামেও কোনো সুনির্দিষ্ট অ্যামাউন্ট নাই। জুমার আগে কাবলাল জুমা, এই যে কাবলাল জুমা বলি না, তার অর্থ কি? কাবলা মানে বিফোর, জুমা মানে জুমা, বিফোর জুমা। জুমার আগের ব্যাপারে সুন্নাহ বলছে ইউসাল্লি মা ইয়াশা, সে যা ইচ্ছা যত রাকাত ইচ্ছা পড়বে 2 রাকাত 2 রাকাত করে, ব্যাস। এখানে 4 রাকাতের মধ্যে সুনির্দিষ্ট করা এটাও ঠিক নয়। আর যদি কেউ মনে করে সে বেশ কয়েক রাকাত পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবে, যেমন সূরা কাহাফ, এটা উত্তম। আর জুমার প্রসঙ্গ যেহেতু এসছে, আপনারা ফজিলত চান, তাহলে ফজিলতটা সুন্নাহর তরিকা অনুযায়ী চান না। সুন্নাহ বলছে জুমার দিন একটু আগে ভাগে চলে আসবে, যে সবার আগে চলে আসবে, এটা প্রায় যেমন 10টা 10:30টার দিকে। আমরা এভাবে টেন্টেটিভ টাইমটা আমরা খুঁজে বের করেছি, তাহলে সে একটা উট কুরবানির সওয়াব পাবে, এটা বুখারীর হাদিস। তারপরে যারা আসবে যে দল, তারা হচ্ছে একটা গরু কুরবানির সমান সওয়াব পাবে। তারপরে যারা আসবে তৃতীয় প্রহরে, তারা একটা ছাগল কুরবানির সমান। তারপরে মুরগি, তারপরে ডিম। দেখেন কোথায় উট আর কোথায় ডিম। তা আমাদের মনে হয় যেন সবাই ডিমওয়ালাদের মতোই, তাই না? আমাদের লোকজন ডিমওয়ালা থাকতেই পছন্দ করে, সব শেষের দিকে আসে। কোনটা? জুমার আগে সহি কোনো 4 রাকাতের কোনো হাদিস নাই, না ওটা দলিলযোগ্য হবে না। খুতবা তো যেখানে বাংলায় দেয় ওটাই খুতবা। ও আচ্ছা, যেখানে বয়ান করে, বাংলা তো খুতবা না, তারা বলে বয়ান। খুতবা বললে তো মুশকিল হয়ে যাবে আরো বেশি, কারণ 3টা খুতবা হয়ে যাবে তখন। খুতবা তো 2টা। আপনি এমনকি খুতবা চলাকালেও 2 রাকাত পড়বেন যখন ঢুকবেন, কিন্তু বাকি সময় আপনি খুতবা শুনবেন। বাকি সময় খুতবা যখনই বক্তৃতা চলে, আলোচনা চলে, দিনী আলোচনা, সেটা শুনবেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ব্যাপারে আমরা কি করতে পারি? একজন সচেতন নাগরিক হিসাবে আপনার ঈমান আমলকে রক্ষা করা প্রথম কর্তব্য। দ্বিতীয় হচ্ছে আখলাক। তৃতীয় হচ্ছে সমাজ এবং রাষ্ট্রদ্রোহী বিধ্বংসী কোনো কাজে অংশগ্রহণ না করা। এবং এই না করেই একজন সচেতন দেশপ্রেমিক মুসলিম নাগরিক হিসাবে আপনার যা করা দরকার আপনি সেটা করবেন। এদেশের গণমানুষের ইসলামিক চাহিদা কি এটা সবাই জানে, কিন্তু সেটা করবেন নিয়মতান্ত্রিকভাবে, ধ্বংসাত্মক এমন কোনো কিছুর মাধ্যমে নয় যেটা উদরপিণ্ড বুদুর গাড়ের মতো হয়। এটা শুদ্ধ নয়। আর এই জন্য ধৈর্য লাগবে আর মেধা বিনিয়োগ করতে হবে। শর্টকাট একটা রেজাল্ট পেতে চায়, মানে মাঝখানে অনেক নিরপরাধ লোক শিকার হয়, এগুলো আসলে মেধাহীনতার কারণে, বুঝছেন, সঠিক প্ল্যান না থাকার কারণে এবং মানুষের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হওয়ার কারণে এগুলো হচ্ছে। আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ কেন সাহায্য করছেন না সেটা তো আমাদের গবেষণার বিষয়। আল্লাহ মুনাফিকদেরকে এত সহজে সাহায্য করে না। নেফাকি বর্জন করতে হবে, তাওহীদের দিকে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবা দিচ্ছিলেন, সাহাবী এসে বললেন চারিদিকে খরা আর খরা, একটু দোয়া করেন। সাথে সাথে আপনার বৃষ্টি শুরু হলো। পরের সপ্তাহে এত বৃষ্টি হলো, পরে আয়েশা আবার সাহাবী বললেন যে দোয়া করেন যেন বৃষ্টি বন্ধ হয়। আর আমি নিজে সাক্ষী, মদিনাতে 15 বছর 8 মাস ছিলাম। এই সময় দেখেছি, আমার কাছে মনে হয়েছে মদিনাবাসীদের আমল মনে হয় অনেক ভালো, এবং সেই কারণে সালাতুল ইস্তিসকা যখনই হয়, খুবই রেয়ারলি একবার বা দুবার ছাড়া প্রতিবারই সাথে সাথে বৃষ্টি দেখেছি আমি। সে আল্লাহ কি এখন নাই? সেই একই আল্লাহ কি এখনো আমাদের আল্লাহ না, আমাদের রব না, আমাদের ইলাহ না? তাহলে তার কাছে আমাদের সাহায্য চাওয়া উচিত। আমরা আসবাবের উপর, উপকরণের উপর বেশি নির্ভরশীল। উপকরণের মধ্যে যেগুলো জায়েজ, সে উপকরণকে ব্যবহার করে ধৈর্যের সাথে আগাতে হবে। এটাই হচ্ছে শরীয়তের বিধান। অতএব আমরা বলবো যে বর্তমান পরিস্থিতিতে যে কথাগুলো আমি বললাম, ঈমান, আমল, আকীদাকে শুদ্ধ রাখা, নিজেকে একজন সচেতন চরিত্রবান নাগরিক হিসাবে তৈরি করা, আল্লাহর কাছে দোয়া করা, আর দায়িত্বশীল নাগরিক হওয়া, দায়িত্ব জ্ঞানহীন নাগরিক নয়।
আমরা জানি মানুষের মনোবেদনা সম্পর্কে আমরাও খোঁজ খবর রাখি, কিন্তু আপনাকে নিয়মতান্ত্রিকভাবে এগোতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। রুকুতে যাবার আগে এবং রুকু থেকে ওঠার পর হাত উঠালে 10টি সওয়াব পাওয়া যায়। রুকুতে যাবার আগে এবং রুকু থেকে ওঠার পরে হাত উঠালে 10টি সওয়াব পাওয়া যায়, এমন কিছু তো পাইনি, তো আছে নাকি? হ্যাঁ, আচ্ছা, ওটা আমার চোখে পড়েনি, ফলে আমি এটা সম্পর্কে বলতে পারছি না। এটা আপনারা কেউ কেউ বলছেন যে জুজুর আফেদাইন, ইমাম বুখারী যে হাদিসটা হাদিস গ্রন্থটা নিয়ে এসছেন, বুঝছি। জুজুর আফেদাইন তো একটা হাদিসের গ্রন্থ যেটা ইমাম বুখারী সংকলন করেছেন। আমি আমার বাচ্চাকে পরিপূর্ণ ইসলাম শিক্ষা শিক্ষিত করতে চাই, শিক্ষা গ্রহণ পদ্ধতিটা ধারাবাহিকভাবে বলবেন কি? পরিপূর্ণ ইসলাম শিক্ষা শিক্ষিত করতে হলে পরিপূর্ণ ইসলামিক প্রতিষ্ঠানেই আপনাকে দিতে হবে, এর কোনো বিকল্প নাই। যতই সেখানে শিক্ষা ব্যবস্থায় খুঁত ত্রুটি থাকুক না কেন, কারণ সনাতন এই পদ্ধতিতে পড়াশোনা করেই অনেক বড় বড় স্কলার তৈরি হয়েছেন, কিন্তু আপনার লাগবে একটু স্পেশাল কেয়ার, আপনার খোঁজ খবর নেওয়া লাগবে যে ছেলেটা ঠিকমতো পড়ছে কিনা, কারো স্পেশাল কেয়ারে, টিচারের কেয়ারে আপনাকে দিতে হবে, এবং সে কোরআন দিয়ে যেন শুরু করে, কোরআন যেন সে শুদ্ধ করে পড়ে, কোরআন যেন সে মুখস্থ করে, পাশাপাশি হাদিস যেন মুখস্থ করে। কিছু কিছু ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে এখন আছে যেখানে মানে কিছু ঘাটতি আছে, তার পাশাপাশিও তারা চেষ্টা করছে ইসলামের শিক্ষা শিক্ষিত করার জন্য। যেমন উত্তরে আছে তানজিমুল উম্মাহ মাদ্রাসা, তারপরে দারুল ওয়াহি ইন্টারন্যাশনাল মাদ্রাসা, এটা হলো নরসিংদীর পাশে, জামিয়া কাসেমিয়া মাদ্রাসা, জামিয়া কাসেমিয়া, তারপরে এরকম আরও অনেকগুলো বিভিন্ন মাদ্রাসা আছে যেগুলোতে বর্তমান সময়ে ভালো শিক্ষা ব্যবস্থা আছে। আপনারা কম্পেয়ার করে যেখানে ভালো পান আপনারা সেখানে পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে অভিভাবক হিসাবে একটু কেয়ারফুল থাকতে হবে যেন সে সঠিক ধারায় গড়ে ওঠে। আমি হাদিসের কিতাবে সালাতের হাত বাঁধার ব্যাপারে 3 রকম হাদিস পেয়েছি, কোন আমলটি বেশি শুদ্ধ বা শুদ্ধ এটা লিখেছেন, বুকে হাত বাঁধাটাই হচ্ছে বেশি শুদ্ধ। এখানে আসাহুল হাদিস, একদম মাপকাঠিতে পরিপূর্ণ সহিহ হাদিস এখানে কোনোটাই পাওয়া যায় না, কিন্তু তুলনামূলক সহিহ হাদিস হচ্ছে বুকে হাত বাঁধার হাদিসগুলো। জি, মুহরিম ছাড়া কোনো মহিলা কি হজ পালনের উদ্দেশ্যে যেতে পারে? না, মুহরিমটা তার জন্য শর্ত। সুতরাং হজের সামর্থ্য, শারীরিক সামর্থ্য এবং মুহরিম অথবা স্বামী। আসলে মুহরিম শব্দটা না, এটাকে বলে মাহরাম। আসলে মুহরিম হচ্ছে যিনি ইহরামের অবস্থায় আছেন তাকে বলে মুহরিম। মাহরাম, মাহরাম ছাড়া কোনো মহিলা কি হজের উদ্দেশ্যে যেতে পারে? তার জন্য মাহরাম শর্ত। মাহরাম ছাড়া যেতে পারে যদি সাথে স্বামী থাকে। মাহরাম ছাড়া, কারণ বাবাও মাহরাম, ভাইও মাহরাম, এরকম মাহরাম তো আরও অনেকে আছে, কিন্তু মাহরাম ছাড়া সে যেতে পারে যদি সাথে স্বামী থাকে। স্বামী তো আর মাহরাম না, স্বামী তো স্বামী। সফরের দূরত্বে জার্নি স্বাভাবিক অবস্থায় করবে না। যদি জরুরত হয়, অত্যন্ত জরুরি, তখন সে জরুরতের কারণে আদ-দারুরাত তুবিহুল মাহদুরাত ফামান ইত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। যদি কেউ মজবুর হয় এবং সফর করতে সে বাধ্য হয়, আর কোনো উপায় নাই, তাহলে সেই পাপটা আল্লাহ ক্ষমা করে দেবেন। সেটা তার জন্য জরুরতের কারণে পারমিশন। আর স্বাভাবিক অবস্থায় সে মাহরামের সাথে অথবা স্বামীর সাথে সফর করবে। আর আরেকটা অপশন কোনো ওলামায়ে কেরাম দিয়েছেন, যেমন ইমাম শাফি এবং শাফি মাযহাবের আরও অনেক আলেম, বর্তমান যুগে শাফি মাযহাব ছাড়াও অন্যান্য আলেমদেরও অনেকের সেটা অভিমত। সেটা হচ্ছে নারীরা, কারণ মাহরামের মূল উদ্দেশ্য হচ্ছে নারীর যাত্রাকে নিরাপদ করা, তাকে শঙ্কামুক্ত করা, এবং যেন কোনো বিপদে পড়লে মাহরাম তাকে প্রোটেক্ট করতে পারে, প্রোটেকশন দিতে পারে। তো যদি এমন নারীরা তার সাথে থাকে, বিশেষ করে যেমন বোন এবং আরও কিছু বোনের হাজব্যান্ড, অথবা মানে এরকম যদি থাকে, বোন তো আর মাহরাম না, বোন তো বোন। তো এই ধরনের পরিস্থিতিগুলোতে আলেমদের একদল সফরের অনুমতি দিয়েছেন। এমনকি সেটা যদি জরুরত নাও থাকে, তবুও তিনি মুবাহ সফরও করতে পারবেন এই অবস্থায়। তো এইটা মোটামুটি একটা শক্তিশালী দলিল আমার কাছে মনে হয়, কারণ সফরের মধ্যে মাহরামের শর্তের মাকাসেদ হলো তাকে সঙ্গ দেওয়া, তার নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আমরা হজের ক্ষেত্রে এবং ইবাদতের ক্ষেত্রে একটু বেশি কড়াকড়ি করব, কারণ হজ হচ্ছে এটা একটা ইবাদা,
সাফার ও ইবাদা, ইবাদতের সফর। অতএব এখানে মানে যথাসম্ভব শরীয়তের মূল নীতিটা বজায় রাখা এটা উচিত। সেজন্য মাহরামের সাথে অথবা স্বামীর সাথে হজ করাটা উচিত। আচ্ছা, বেদাতের কোনো প্রকারভেদ আছে কি, বা বেদাতের প্রকারভেদ করাও কি বেদাত? সব বেদাত দলালা, এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। অতএব তিনি আর বলেননি যে এই বেদাত হাসানা, এটা সাইয়্যা। হ্যাঁ, এই জন্য যদিও আলেমদের কেউ কেউ, ভালো মহাক্কিক আলেমদের কেউ কেউ এই প্রকারভেদ করে বসেছেন, কিন্তু তারপরেও আমরা বলবো এই প্রকারভেদটা সঠিক নয়। এই প্রকারভেদটা সঠিক নয়, কারণ এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াকুল্লা বিদআতিন দালালা, সব বেদাতই হচ্ছে ভ্রষ্টতা, কোনোটাই হেদায়েত না, কোনোটাই সঠিক না। তাহলে আপনি কিভাবে বলবেন কোনোটা সঠিক? আর সব বেদাত বলতে বেদাত যেটা দিনের মধ্যে, কেউ কেউ পার্থক্য করতেছেন বেদাত লিদ্দিন, বেদাত ফিদ্দিন। হ্যাঁ, বেদাত লিদ্দিন হচ্ছে দিনের স্বার্থে বেদাত তৈরি করা, যেমন নাহু সরব পড়া, অ্যারাবিক পড়া। কিন্তু ওনারা বুঝতে পারতেছেন না এত কর্মকৌশলের দরকার নাই, এগুলো বেদাতের মধ্যেই পড়ে না। নতুন যে সাবজেক্ট অ্যারাবিক লিঙ্গুইস্টিক্স, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল, মূল ছিল, কিন্তু অ্যারাবিক লিঙ্গুইস্টিক্স নামে ছিল না। আরবি ভাষা তত্ত্ব আজকে আলাদা একটা সাবজেক্ট হয়েছে, এর উপর পিএইচডিও দেওয়া হয়। তারপর ইলমুস সরফ, ইলমুন নাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রিকগনাইজড করা ছিল, এমনি তার অস্তিত্ব কিন্তু ছিল, অস্তিত্ব ছাড়া তো এটা। তো যাই হোক, বেদাতের ব্যাপারে সঠিক কথা হচ্ছে বেদাত লিদ্দিন, বেদাত ফিদ্দিন, বেদাত হাসানা, বেদাত সাইয়্যা, এই প্রকারভেদগুলো সঠিক নয়, বরং সঠিক হচ্ছে সকল বেদাতই পথভ্রষ্টতা। ব্যাস। আমরা জানি সাহাবী, তাবেঈ অথবা তাবে তাবেঈদের মধ্যে পীর মুরিদি ছিল না, তাহলে আমরা কি এটাকে বেদাত বলবো? হ্যাঁ, এই তরিকাটা, এই যে আহলুত তুরক, কোথাও সেটা 4 তরিকা, কোথাও সেটা 10 তরিকা, বিভিন্ন তরিকা। যেমন আফ্রিকায় আছে তরিকা তিজানিয়া, খুব মশহুর। আমাদের দেশে যেমন নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, হ্যাঁ, চিশতিয়া, কাদরিয়া, এগুলো যেমন খুব মশহুর, আফ্রিকা মশহুর হচ্ছে তরিকা তিজানিয়া। এটা সুদানে, নাইজেরিয়াতে খুব বেশি। এরকম বিভিন্নখানে আরও অনেক তরিকা পাবেন। এই তরিকা সবগুলোই বেদাতের মধ্যেই পড়ে। বায়আতের সুন্নাহ পদ্ধতি কি? বায়আ হবে রাষ্ট্রপ্রধানের কাছে, ইসলামী রাষ্ট্রের খলিফার কাছে, অথবা তার প্রতিনিধির কাছে, অথবা মুসলমানদের যিনি উলুল আমর, মুসলমানরা যাকে উলুল আমর হিসেবে নির্ধারণ করে রাষ্ট্র না থাকা অবস্থায়, তার কাছে। আজকে তো মুসলমানদের অবস্থা খুবই স্ক্যাটার্ড, খেলাফত বলতে যা বোঝায় সেটি নেই, এবং সত্যি কথা বলতে কি সুনির্দিষ্ট কোনো উলিল আমরও নেই, তবে অনির্দিষ্ট উলিল আমর আছে। সুনির্দিষ্ট উলিল আমর নাই, অনির্দিষ্ট উলিল আমর কারা? উলামায়ে কেরাম। আহসান্ত। মুহাক্কিক উলামায়ে কেরাম, মুহাক্কিক এই শব্দটা লাগাতে হবে, মানে সহিহ তরিকার তাহকিক করা, যাদের জ্ঞান আছে, জ্ঞানী উলামায়ে কেরাম। যাদের জ্ঞান নাই তারা না, কারণ আজকাল তো আলেম হওয়ার জন্য জ্ঞান লাগে না। প্রত্যেক সালাতের পর ইমামের ঘুরে বসাকে সুন্নাহ। হ্যাঁ, প্রত্যেক সালাতের পর ইমামের ঘুরে বসা সুন্নাহ। এটা শুধু ফজর আর আসরের মধ্যে সীমাবদ্ধ নয়। আমি একটি মসজিদে জুমার সালাত আদায় করি, জুমার 2 রাকাত ফরজ সালাতের পর ইমাম সাহেব বেশ বড় করে মোনাজাত দেন। আসলে ফরজ সালাতের পরে সমবেতভাবে হাত তুলে মোনাজাত করার কোনো বিধান আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জুমা হোক অথবা অন্য যে কোনো ফরজ সালাত হোক, তারপরে আদকার ছিল, মাসনুন আদকার, মাসনুন আদইয়া এবং মাসনুন সুয়ার ও আয়াতুল কুরসি, এই কয়েকটা তিনি পড়তেন সব সালাতের পরেই। আর ফজর এবং আসর অথবা মাগরিবের পরে, আসরের পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে কুল হুয়াল্লাহ 3 বার, কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার করে, আর অন্য সময় 1 বার করে পড়তেন। এটাই পড়া সুন্নাহ। এরপরে কোনো ব্যক্তি যদি অতিরিক্ত দোয়া নিজের জন্য করতে চায় ইন্ডিভিজুয়ালি, সেটা সে করবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তাদিদেরকে নিয়ে এটা করেননি। ওই যে আমরা বললাম একটা কথা, তো আপনি বলবেন যে এটা যে করেননি ভালো কথা, কিন্তু নিষিদ্ধ সেটা দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেননি সেটা আমরা কেন করব?
আজকে কিন্তু কথার মধ্যে এসে গেছে। আপনারা একটু খেয়াল করে দেখেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, কেন করবেন? এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যদি বলেন এটা নিষিদ্ধের স্পেসিফিক দলিল দেখান, বেদাতের উপরে সুনির্দিষ্ট নিষিদ্ধ হওয়ার কোনো দলিল পাওয়া যাবে না। এটা একটা বিষয়। তো এর জন্য যদিও আলেমদের কেউ কেউ তারা মোনাজাত করার পক্ষে, কিন্তু আমরা বলবো ওয়াখায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই সবচেয়ে উত্তম আদর্শ। তিনি যেখানে দোয়া করেছেন আমরা সেখানে করি। আর দোয়ার তো উন্মুক্ত আছেই। আপনি ফরজ নামাজের পরে ইমামের সাথে একসাথে দোয়া করার জরুরত কি আছে নাকি? আপনি সারা রাত ধরে কেঁদে কেঁদে দোয়া করেন না, সেটা তো আরো আফদল, আল্লাহ শেষ আসমানে নেমে আসে। অতএব এই উম্মার মুক্তি, এই উম্মার কল্যাণ শুধুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন শরণের মধ্যে, আর কোনো কিছুর মধ্যে নাই। আপনি যদি হাজার হাজার আমল অতিরিক্ত করেন, তার মধ্যেও নাই। নামাজ ব্যতীত, ফরজ নামাজ ব্যতীত যদি এমনি সম্মিলিতভাবে দোয়া করে, আমরা এখানে একত্রিত হইলাম, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারও কোনো দলিল পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা তো আমাদের কথায় কথায়, যেমন কথার শেষে দোয়া করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সেটা করতেন, কথার মাঝখানে খুতবায় দোয়া করতেন, আমরা তো সেটা করছি। আর শেষে এই ধরনের মাজলিস শেষ করার জন্য কাফারাতুল মাজলিস, সেটাও একটা দোয়া, কিন্তু কাফারাতুল মাজলিস কিন্তু একটা সুন্দর দোয়া। তো কাফারাতুল মাজলিস শেষ করে আমরা শেষ করি, কারণ আমাদের এই মাজলিসের প্রত্যেকটা জিনিস বরকতময় হবে যদি আমরা সুন্নাহকে সঠিকভাবে পরিপালন করি। আমরা কি চাই আসলে? আল্লাহর কাছে বরকত ছাড়া আর কিছু চাই? তৌফিক ছাড়া আর কিছু চাই? তাহলে তৌফিক, বারাকা, কল্যাণ, খায়ের এগুলো নিশ্চিত হবে যদি ঈমান এবং তাকওয়ার পথে আমরা চলি। ঈমান এবং তাকওয়া তখন নিশ্চিত হবে যদি সুন্নাহর পথে আমরা চলি। আর যদি সুন্নাহকে পাশ কাটিয়ে অতিরিক্ত করি অথবা কম করি, তাহলে এটা ঈমান এবং তাকওয়া কমপ্লিট হলো না। সূরা আল আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদের লোকেরা ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করত, তাহলে আমরা, আল্লাহ বলছেন আমরা মানে আমি আল্লাহ, লাফাতাহনা আলাইহিম, তাদের উপর বরকত নাজিল করতাম, বরকতটা উন্মুক্ত করে দিতাম, শুধু নাজিল না, ওপেন করে দিতাম, যে যত বরকত পারো নাও। লাফাতাহনা আলাইহিম বারাকাতাস সামা, আসমানের বরকত এবং জমিনের বরকত। তাহলে বোঝা গেল ঈমান তাকওয়া না থাকলে কিন্তু এই বরকতের দ্বার উন্মুক্ত হবে না। আমরা তো সেটাই চাই। মানুষ এত কায়দা করে আর মনে করে যে ওনাকে হারাই দিলাম বহসে, আমি জিতে গেলাম, আমার যুক্তিটা প্রাধান্য পেল। বিশ্বাস করেন এগুলো দিয়ে কোনো কাজে আসবে না। আপনারা, আমরা সবাই মিলে চেষ্টা করা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলা, কাজ করা। এর বাইরে আর কোনো তরিকা ভালো নাই, আর কোনো তরিকার মধ্যে বরকত আসবে না, আর কোনো পদ্ধতি, কোনো আমলের মধ্যে জীবন এবং জগতের কোনো কল্যাণ আসবে না। সুদের সাথে জড়িত প্রতিষ্ঠানে চাকরি করা যাবে কিনা যদি বর্তমানে অন্য কোনো চাকরি পাওয়া না যায়? যারা অলরেডি আছেন তাদেরকে আমরা বলবো শিফট হওয়ার জন্য চেষ্টা করেন। আপনি হালাল যদি আল্লাহর কাছে চান, আল্লাহুম্মা আগনিনা বিহালালিকা আন হারামিক, একটা দোয়া তো আমরা করি। দোয়াগুলো ইমাম সাহেব করেন বলে আর আমরা বুঝিও না, করিও না। চিন্তা করেন, এই যে ইমাম সাহেবের সাথে করার একটা জিনিস কিন্তু আমাদেরকে একটু, আমাদের জন্য নেগেটিভ রেজাল্ট নিয়ে আসে। ইমাম সাহেব তো করে দিলেন, ভাড়া করে লোক নিয়ে আসি আমরা দোয়া করার জন্য, করে দিলেন, হয়ে গেল। এই কারণে আমাদের আল্লাহর সাথে আর রিলেশন তৈরি হয় না। আল্লাহর সাথে রিলেশন সবচেয়ে বেশি তৈরি হয় দোয়ার দ্বারা। যেভাবে মানুষের সাথেও রিলেশন তৈরি হয় আহ্বান দ্বারা, খেতাব করা, অ্যাড্রেস করার দ্বারা, বাবা শোনো, মা শোনো, তাই না? এই যে, অথবা যে বাড়িতে দেখবেন বাবার সাথে সন্তানের কোনো কথা হয় না, সন্তানের সাথে মায়ের কোনো কথা হয় না, যে যার মতো কাজ করে, দেখবেন কোনো ভালো রিলেশন নাই। অ্যাড্রেস করা দরকার। অ্যাড্রেস করলে রিলেশন হৃদয় গভীর হয়। আল্লাহকেও অ্যাড্রেস করা দরকার। এটা হচ্ছে দোয়া। আল্লাহকে অ্যাড্রেস করা দরকার, আল্লাহর ইবাদত করা দরকার, আল্লাহকে আহ্বান করা দরকার। সেটা করবেন আপনি। আপনার সাথে আল্লাহর রিলেশন ভালো হলে না আল্লাহ আপনাকে দিবেন, নাহলে তো দিবেন না। আল্লাহ কারো ভায়া মিডিয়া হয়ে কিছুই দেন না। অতএব আমরা বলবো যে খুব জরুরি অবস্থায়, যেমন একজন আমাকে কিছুদিন আগে প্রশ্ন করেছিলেন যে তিনি একটা জব করছেন, একটা সুদী হয়তো ব্যাংকে, যে জবটার মধ্যে সুদের সাথে কোনো রিলেশন নাই,
যেমন হয়তো তার কম্পিউটারগুলোকে রিপেয়ার করে দেওয়া। এখানেও তাকওয়া হচ্ছে সেগুলোতে জয়েন না করা, কারণ শুধু প্রতিষ্ঠানের সমৃদ্ধির ক্ষেত্রে আপনি অবদান রাখছেন, এটা হচ্ছে সত্য কথা। ফলে আপনি এটাকে অ্যাভয়েড করার প্রাণান্তকর চেষ্টা করবেন। কিন্তু যদি আপনার আর জীবনের আল্লাহ এই হারামের মধ্য ছাড়া হালালের মধ্যে আপনার কোনো রোজগার এখনও না রাখেন, আপনি বাধ্য হন, তাহলে এই হারাম আপনার জন্য ততটুকু জায়েজ হবে যতটুকু দিয়ে আপনি জীবনযাপন করবেন। কারণ আল্লাহ তাআলা অনেক সময় বান্দার জন্য হালালের পথটা রুদ্ধ করে দেন। মজবুরি একটা হালাত চলে আসে, তখন হারাম দিয়েই তাকে তার জীবন নির্বাহ করতে হয়। এবং সেক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে অন্তত 4 জায়গায় কোরআন শরীফে 3 জায়গা বা 4 জায়গায় ঘোষণা আছে, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। যে ব্যক্তি বাধ্য হয়ে মজবুর হয়ে এবং সে হারামকে পছন্দ করে না, হারামের প্রতি তার কোনো আগ্রহ নাই, এই অবস্থায় যদি সে হারামকে গ্রহণ করে তাহলে তার কোনো পাপ হবে না। এটা হচ্ছে ইদরারি হালাত, জরুরা সিচুয়েশন বলি আমরা। জরুরা সিচুয়েশনে যদি কেউ এটা করেন তাহলে আর আল্লাহর কাছে মানে কয়েকটা জিনিস আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন, আল্লাহ এই হারাম থেকে আমাকে বাঁচাও, কমপ্লিট হালাল আমার রোজগার ব্যবস্থা করে দাও। তারপরে আপনি যে কোনো না কোনোভাবে হারামের সাথে রিলেটেড প্রতিষ্ঠানে আছেন সেজন্য একটু অনুতাপ আপনার অন্তরে থাকা দরকার, এবং সেজন্য আপনার মধ্যে কোনো স্যাটিসফ্যাকশন থাকা উচিত না। আপনি খুশি হওয়া উচিত না যে একটা বড় প্রতিষ্ঠানে চাকরি করি, অনেক বড় বেতন, এই স্যাটিসফ্যাকশন থাকা উচিত না। যদি থাকে তাহলে বুঝতে হবে যে হারামের প্রতি আপনার সন্তুষ্টি চলে এসেছে। হারামের প্রতি সন্তুষ্টি চলে আসলে তখন আয়াতের ওই যে পাপ হবে না, এটা আর আপনার প্রতি প্রযোজ্য হবে না। হারামের প্রতি ঘৃণা নিয়েই হারামকে আপনার জরুরি অবস্থায় অ্যাভেল করতে হবে। মনে রাখবেন, এগুলো হচ্ছে মূলনীতি। তাহলেই আপনার হারামের সম্পৃক্ত হওয়াটা জরুরতান আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। ফরজ, সুন্নত, নফল নামাজ পড়ার জন্য মনে মনে কিভাবে এবং কি নিয়ত পড়তে হবে? আপনি এই যে কনসিয়াসলি অর্থাৎ সচেতনভাবে একটা সালাত আদায় করছেন, এটাই তো নিয়ত হয়ে যাচ্ছে। কারণ নিয়ত ছাড়া তো আপনার মতো বুদ্ধিমান মানুষ কোনো কাজ করে না। কেন মসজিদে এসেছেন? আপনি যখনই যেই সালাত পড়ছেন মনের মধ্যে উদিত হচ্ছে না, সেটা মনের মধ্যে কোনো ইবারত বক্তব্য সাজিয়ে মনে মনে উচ্চারণ করার কোনো প্রয়োজন নাই, ঠিক যেভাবে মুখে মুখে উচ্চারণ করারও কোনো প্রয়োজন নাই। ভেরি ইজি, ভেরি ইজি। এটাকে আগের আলেমরা নিয়তকে ইজি করতে যায় আসলে ডিফিকাল্ট করে ফেলেছেন, ঠিক না? এবং শুধু ডিফিকাল্ট না, প্লাস বেদাত করে ফেলেছেন। ডিফিকাল্টও করেছেন, বেদাতও করেছেন। এখন এক লোকে কয়, ভাই আমার নামাজ তো হবে না, আমি তো নিয়ত জানি না। হ্যাঁ, ঈদের নামাজ আরো জটিল, ঈদের নামাজও পড়ি না, জুমার নামাজও পড়ি না, নিয়ত জানি না, নিয়ত মুখস্থ। আর ইমাম সাহেব একবার বলে দিলে কি আমাদের মুখস্থ হয়? আল্লাহু আকবার। ইসলাম এত ইজি, এত ফ্লেক্সিবল। আপনার কোনো মুখস্থ নিয়ত লাগবে না, সাজানো নিয়ত লাগবে না, মনে মনেও লাগবে না, মুখে মুখেও লাগবে না। আপনার সচেতন অনুভূতি, মনে উদিত থাকাটা এবং এই জানা থাকাটাই যে আমি এখন এশা পড়ছি, এশার পরে 2 রাকাত সুন্নত পড়ছি, এই যে মনে থাকা, এটাকে এইভাবে সাজিয়েও বলার প্রয়োজন নাই যে আমি এখন ফরজের পরে 2 রাকাত সুন্নাত পড়ছি, এটাও মনে মনে সাজানোর প্রয়োজন নাই। আপনার সচেতন থাকাটাই হচ্ছে নিয়া, মনের সংকল্পটা নিয়া। এটা অনেকটা এরকম আর কি, আপনি অফিসে যাওয়ার সময় কি মনে মনে আমি এখন শার্ট কোট প্যান্ট পরে এখন অফিসের দিকে যাচ্ছি, এটা কি কখনো মনে বলেন তো? কেউ কখনো এটা বলে না। বাজারে যাওয়ার সময় বলে না, বাজার থেকে আনার সময় বলে না। ঠিক সেরকম নিয়তটা এত ইজি। আচ্ছা, শুধু আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতে হবে? হ্যাঁ, শুধু আল্লাহু আকবার, আর কিছু না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সংজ্ঞায় বলেছেন তাহরিমুহা তাকবীর ও তাহলিলুহা আত-তাসলিম। এটা শুরু হবে আল্লাহু আকবার বলে আর শেষ হবে সালাম দিয়ে। মাঝখানের বর্ণনা তো অন্যখানে এসেছে। মসজিদে প্রথম জামাতের পর দ্বিতীয় জামাতের বিধান কি? এটা জায়েজ আছে, তবে এটাকে যদি যারা নিয়ম করে ফেলেন তাহলে তারা অনেক খায়ের থেকে বঞ্চিত হবে। এটা নিয়ম করা উচিত না যে জায়েজ যখন আছে তাহলে সেকেন্ড জামাতে করব, এটা উচিত না। মহল্লার লোকদের জন্য স্পিরিট হচ্ছে তারা প্রথম জামাতে পড়বে, এবং অনেক আলেমরা বলেছেন যে মহল্লার মসজিদে সেকেন্ড জামাত জায়েজ নাই। অনেক আলেমরা বলেছেন। কিন্তু অনেক সময় হয় কি, আপনি জেনুইন কারণেই
কোনো জামাত পেলেন না, এখানে 5-7 জন মুসল্লি চলে আসলো, তারা ইন্ডিভিজুয়ালি কেন পড়বে? জামাতের সাথে পড়তে অসুবিধা কোথায়? তাদের তো ওজর ছিল। তো এই জন্য স্পিরিট হচ্ছে মাহাল্লার মসজিদে সবাই জামাতের সাথে পড়বেন, সেকেন্ড জামাত করবেন না, অ্যাকসেপ্ট যাদের ওজর আছে, যারা জামাত মিস করেছেন তারাই শুধু সেকেন্ড জামাতে পড়বেন। কিন্তু কেউ যদি আগে থেকে নির্ধারণ করে রাখেন যে না আমি সেকেন্ড জামাতটা ধরবো, যেহেতু এই মসজিদে 2টো জামাত হয়, হ্যাঁ 2টো জামাত রাস্তায়, যে মসজিদগুলো রাস্তার সাথে, সেখানে 2টো 3টে 4টে জামাত, কারণ পথচারীরা আসে আর যায়, তারা এক একটা জামাত করে, সেখানে অনেকগুলো জামাতও কোনো অসুবিধা নাই সর্বসম্মতিক্রমে। এখানে একটা প্রশ্ন ছিল, যেমন রাস্তার মধ্যে যে পথচারীরা আসা যাওয়া হয়, মানে ওইখানে তো জামনি অবস্থায়, ওইখানে একটা জামাত শুরু হয়েছে, ওই অবস্থায় কি আরেকটা জামাত কি পেছনে শুরু করতে পারবে? কারণ তারা হচ্ছে বুঝছি, এটা করে ফেলে, কিন্তু এটা হচ্ছে কি, এটা ওই যে ফিকহি ইখতিলাফের কারণে এটা হয়। আমাদের মতে এর কোনো প্রয়োজন নাই, কারণ যে নামাজই পড়ুক তার পেছনে অন্য নামাজের ইক্তেদা করা জায়েজ আছে, এটা হচ্ছে বিশুদ্ধ অভিমত। কিন্তু আরেকটা ফিকহি অভিমত যেটা এদেশের অধিকাংশ আলেম পোষণ করেন, যে একই নামাজ না হলে তার ইক্তেদা শুদ্ধ হবে না। যেমন জোহরের পিছনে আসরের ইক্তেদা শুদ্ধ হবে না, আসরের পিছনে জোহরের ইক্তেদা শুদ্ধ হবে না। ফলে তারা বলেন যে আমি তো জানি না ইমাম সাহেব এখন কোন নামাজ পড়তেছেন, ফলে আন্দাজে তার পিছনে ইক্তেদা করলাম, আর নামাজটা বাতিল হয়ে গেল, সে পড়তেছে জোহর আর আমি পড়লাম তার পিছনে আসর, হলো না। এটা হচ্ছে ওই ফিকহি অভিমতের আলোকে তারা মনে করেন যে তাহলে বেটার হচ্ছে আমরা আলাদা পড়ি, কিন্তু এর কোনো প্রয়োজন আসলে নাই। কারণ নফল আদায়কারীর পেছনে ফরজ আদায়কারীর ইক্তেদা জায়েজ আছে, ফরজ আদায়কারীর পেছনে নফল আদায়কারীর ইক্তেদা জায়েজ আছে, এক নামাজ আদায়কারীর ইমামের পেছনে অন্য নামাজ আদায়কারীর ইক্তেদাও জায়েজ আছে, এটা বিশুদ্ধ কথা। জি, পুরুষের সতর ঢাকা কতটুকু জায়েজ? মানে এটা তো ফরজ। ও আচ্ছা, গোসলের সময় যদি নিশ্চিত থাকে যে ওয়াশরুম চারদিক থেকে এমনভাবে রুদ্ধ যে বাইরে থেকে কেউ দেখতে পাচ্ছে না, তাহলে একদম কাপড় ছেড়ে গোসল করা যায়, এটা একটা বিষয়। আর স্ত্রীর সাথে মেলামেশার সময় তখনও কি কাপড় ছাড়া যায়? হ্যাঁ, কাপড় ছাড়া যায়, তবে সেখানেও একই শর্ত, কারণ অন্যদের দৃষ্টিতে আসা মানে তাদের প্রাইভেসি নষ্ট হওয়া, মানে কবিরা গুনাহ হওয়া, ফলে সেগুলো নিশ্চিত করতে হবে। আর যদি তারা কোনো চাদর বা কাপড় ইউজ করেন, হ্যাঁ, তাহলে পুরো কাপড় ছাড়তে কোনো অসুবিধা নাই। যে সকল স্বামী তাদের স্ত্রীকে দেনমোহরের পুরো টাকা পরিশোধ না করে, তবে স্ত্রীর হক আদায় হবে কিনা? ঋণ পরিশোধ করলো না, দেনমোহর তো যদি পরিশোধ না করে তাহলে সেটা কি হয়? ঋণ। তো ঋণ পরিশোধ না করলে তো হক আদায় হলো কি করে? স্ত্রী স্বামীর থেকে বড় একটা অনুদান পায়, সেটা হলো মোহরানা বা মাহার যেটাকে বলে। অতএব সেটা তো স্বামীর উপর ফরজ, কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন কাদ ফারাদনা, এটাকে আমরা ফরজ করেছি, নির্ধারণ করে দিয়েছি। অতএব স্ত্রী সেটাকে স্বেচ্ছায়, স্বামী আবার অনেক সময় চালাকি করে বিয়ের রাতে মাফ করায় নেয়, সেরকম করা যাবে না। আসলে আপনি মানুষকে চাতুরতার সাথে সিচুয়েশন ক্রিয়েট করে যদি মাফ করান, সেটা সত্যিকার মাফ হয় না। আসলে স্ত্রী যদি স্বেচ্ছায় স্বামীর দুরবস্থা দেখে বললো যে ঠিক আছে, তুমি তো আসলে দেখা যায় যে 2 লাখ টাকাই দিতে পারো না, এখন 10 লাখ টাকা ধরছো মহারানা, ঠিক আছে 8 লাখ মাফ করে দিলাম, এটা যদি স্ত্রী স্বামীর অবস্থা দেখে মাফ করে দেয় স্বেচ্ছায়, তাইলে মাফ হবে। আর স্বামী যদি বলে যে তুমি আগে বলো মাফ করবা কিনা, স্বামী বিয়েতে, এখন স্ত্রী তো বেচারা অসহায়, আরে বিয়ের প্রথম দিনই যদি আমি বলি যে না, তাইলে তো এই স্বামীর সাথে ঘর করা যাবে না, সব দিন খোঁটা দিবে আর আমার জ্বালায় মারিয়া ফেলার। তো যাই হোক, এটা পুরুষত্বর খেলাফ। মহারানা স্বামী এবং স্ত্রীর পক্ষ তারা নেগোসিয়েশনের মাধ্যমে ঠিক করবে, এবং যদি ঠিক না হয় তাহলে এই মেয়ে এবং তার অন্যান্য আত্মীয় স্বজন তাদের সামাজিক মর্যাদা অনুযায়ী সেটা নির্ধারিত হবে, এবং দেখতে হবে তার ফার্স্ট কাজিন অথবা তার আপন বোন অথবা খালা কিংবা ফুফা তাদের কি পরিমাণ মোহর নির্ধারিত
হয়েছিল, কারণ সবাই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। সমাজের যে কোনো একটা ক্লাস তাদের একটা স্ট্যান্ডার্ড থাকে, হয়তো একটু 19-20 হয়, এটাকে বলা মোহরুল মেসেল। নির্ধারিত না হলে মোহরুল মেসেল হবে, আর যদি নির্ধারিত হয় তাহলে মোহরুল মেসেল যেতে একটু বেশি হতে পারে বা কমও হতে পারে, কোনো অসুবিধা নেই। তবে মোহরানা এতটা ধরা উচিত না যাতে সেটা স্বামীর উপর বার্ডেন হয়, কষ্ট হয়, স্বামী সর্বশান্ত হয়ে যায় সেটা শোধ করার জন্য, যেটা আরব দেশে দেখা যায়। এটা উচিত না। আর বাংলাদেশে এগুলো শুরু হয়েছে। আর অনেক সময় মানুষ এখন মনে করে যে মোহরানা তো দিতে হবে না, এটা একটা ফ্যামিলি স্ট্যাটাস বাড়ানোর জন্য এটা করা হয় মেয়েদের পক্ষ থেকে। 10 লাখ, 20 লাখ, 50 লাখ, এটা অনুচিত, এটাও হবে না। অনেক মুআল্লিমের কাছে শুনেছি যে মোহরানা নির্ধারণ করতে হয় যে স্বামীর ইনকাম সোর্স এবং তার সম্পত্তির উপরে নির্ধারণ করে। সেটা না, এটা একদম সঠিক না। এটা হচ্ছে মোহরানা উনি যতটুকু দিতে পারবেন, নগদ দিয়ে দেওয়া সবচেয়ে ভালো। আর যদি কিছু নগদ দেন, পরে কিছু মানে উভয় মতের চুক্তি অনুযায়ী, উভয় পক্ষের চুক্তি অনুযায়ী পরে কিছু যদি দেন সেটাও জায়েজ। কিন্তু একজন শক্ত সামর্থ্যবান পুরুষ অবশ্যই সেটা আগে দিয়ে দিবেন। এতে নারীদের উপকার হয়। হয়তো তিনি ওই টাকাটা কাজে লাগালেন, মোহরানা দিয়ে হয়তো একখান ছোট্ট জমি কিনে রাখলেন, অথবা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখলেন ইসলামী ব্যাংকে। তাহলে সেটা তার 20 বছর 30 বছর পরে সেটা তার 20 গুণ 50 গুণ হয়ে যেতে পারে, বিশেষ করে জমি রাখলে। তো এই কাজগুলো আসলে স্বামীদের উচিত তাদেরকে হেল্প করা। পুরো টাকা পরিশোধের সামর্থ্য না হলে স্বামী কি করবেন? আর সামর্থ্য থাকা সত্ত্বেও পরিশোধ না করলে গুনাহ হবে কিনা? সামর্থ্য থাকা সত্ত্বেও পরিশোধ না করলে তো গুনাহ হবে। সামর্থ্য না থাকলে স্বামী স্ত্রীকে বলবেন তিনি যেন তাকে হেল্প করেন। মিলাদের মধ্যে কিয়াম করার বিধান কি? আজকে আমরা কি ওয়াজ করলাম? মিলাদের মধ্যে মানে কিয়ামান ওয়া কুউদান দুটোই বিদআত, এটা হচ্ছে বিধান। কবর জিয়ারতের সময় কোরআন তেলাওয়াত জায়েজ আছে কিনা এবং মুখস্থ সূরা তেলাওয়াত কি জায়েজ? কবর জিয়ারতের সময় তো কোরআন পড়ার কোনো বিধান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। ওই দোয়া সালাম দিয়ে ওই দোয়া পড়বেন। ওই দোয়ার মধ্যে সালাম আছে, আসসালামু আলাইকুম দারা কাওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহা লানা ওয়া লাকুম আল আফিয়া। আরেকটু বেশি দোয়াও এসেছে, সেটা হলো ইয়ারহামুল্লাহু আল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন। বাস এতটুকু। হ্যাঁ, সেখানে কোনো ফাতিহা খানি নাই, কোরআন খানি নাই, ইয়াসিন খানি নাই। এগুলো মানুষ বানিয়েছে। এই আমলগুলো কিন্তু আজকের একটা মূলনীতির মধ্যে চলে আসছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম না করে থাকেন তাহলে এগুলো কি হবে? বিদআত হবে, যেহেতু এগুলো শরঈ বিষয়, দ্বীনি বিষয়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ইবাদত গুজার একজন সাহাবী ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে। তিনি কিভাবে সালাম দিতেন? তিনি বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবা বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আসসালামু আলাইকা ইয়া আবাতি। বাস, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপর আবু বকর, তারপর ওমরকে সালাম দিয়ে চলে আসতেন, আর কোনো কিছু পড়তেন না। তো সেটাই তো উত্তম। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মতো জলিল কদর সাহাবী তো খুবই কম। তিনি আহাদুল আবাদিলা এবং তিনি আহাদ মুকথিরি রেওয়ায়া, মুকথিরি আল হাদিস, মানে যিনি হাদিস রিওয়ায়াত করেছেন প্রথম 6 জনের মধ্যে একজন। এত জলিল কদর সাহাবীর এই আমল, তার থেকে কি আমরা ভালো হয়ে গেছি নাকি? আমরা যেটা বলি যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এটা কি ভুল? ইয়া আহলাল কুবুর এভাবে না বলে হাদিসের ভাষাটা, দোয়াটাই আমাদের জন্য শিরোধার্য। যেটা হিসনুল মুসলিমে আছে, দোয়াটা আমরা একটু শিখে নেই। কত কিছুই তো শিখি। হ্যাঁ, দোয়াটা একটু শিখে নেই। ইয়া আহলাল কুবুর না বলে আসসালামু আলাইকুম দারা কাওমিন মুমিনিন। ইয়া আহলাল কুবুর বললে কি বিদআত হবে? না, এটা বললে একদম বিদআত হবে না বলেই প্রতীয়মান হয়। কারণ যখন কেউ কবরের সামনে যাবে তখন কবরবাসীকে সরাসরি সম্বোধন করা জায়েজ আছে। যে কারণে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের সামনে এটা বলা জায়েজ আছে, দূরে জায়েজ নেই। আর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি 3 জনকে সম্বোধন করেছেন। অতএব কবরবাসী সবাইকে আপনি একসাথে সম্বোধন করা এটা তাহলে জায়েজ এবং এটা বিদআত হবে না। কিন্তু আমরা বলেছি যে সবচেয়ে উত্তম আদর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিনি যে দোয়া শিখিয়ে দিয়েছেন তার চেয়ে উত্তম দোয়া হতে পারে না। অতএব আর সেটা করলে আমি একদম নিশ্চিন্ত থাকি,
জানাজার নামাজের পর 40 কদম হাঁটা জায়েজ কিনা, মানে 40 কদম পর্যন্ত একটা বিষয় আছে, 40 কদম হাঁটা পর্যন্ত, তারপর তার প্রশ্নোত্তর শুরু হয়। কিন্তু হাঁটবেন কেন? আপনি হাঁটবেন কেন? আপনি তো এমনি যাওয়ার, মানে এটা হচ্ছে একটা সময় বোঝানো উদ্দেশ্য। দাফনের কতক্ষণ পরে তার প্রশ্নোত্তর সোয়াল জবাব হয়, কিন্তু আপনাকে তো হাঁটতে বলা হয়নি। আপনাকে এবং আরও যারা দাফন কার্য সম্পাদন করেছেন তারা 40 কদম হাঁটবেন আর এতে তার কোনো উপকার হবে এমন কিছু নাই। অজু করার পর আয়না দেখলে অথবা কোনো বেগানা নারী বা টিভিতে কোনো বেগানা নারী দেখলে অজু ভাঙবে কিনা? না, ভাঙবে না, কারণ এমন কোনো কিছু আসেনি শরিয়াতে। এক্ষেত্রে নতুন করে অজু করতে হবে কিনা? হবে না। সুন্নত তরিকায় টুপি কেমন পড়তে হবে? টুপির পরিবর্তে মাথায় রুমাল দেওয়া জায়েজ কিনা? টুপিটা কোনো তরিকার টুপি না হওয়া চাই, ব্যাস, তাইলেই চলবে। আপনার যে কোনো টুপি চলবে, ব্যাস কোনো আহলুত তুরক, আহলুল বিদআহ, মানে যারা বিদআতি, তাদের টুপির মতো না হওয়া চাই। কারণ কিছু লোক আছে, বিদআতি কিছু গ্রুপ আছে, তারা স্পেশাল টুপি বানায়। আপনি তাদেরকে অনুসরণ করলে বিদআতিদেরকে অনুসরণ করলেন, এই কারণে সেটা নিষিদ্ধ। আদারওয়াইজ টুপির মধ্যে আসলে এমন কোনো সাইজ নাই যে এই সাইজের টুপি হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে ওপেন রেখে দিয়েছেন, এগুলো ওপেন। আমাদের আরও কিছু মূলনীতি আছে। শরীয়ত যেটাকে ওপেন রেখে দিয়েছে সেটাকে স্পেসিফিক করা নিষিদ্ধ। স্পেসিফিক করলে সেটা বেদাত হবে। শরীয়ত যেটাকে স্পেসিফিক করেছে সেটাকে ওপেন করাটা নিষিদ্ধ এবং সেটা বেদাত হবে। খুব এই জন্য আপনি যদি মনে করেন, এই যেমন আপনি যে টুপিটা পরেছেন, সো কেন প্রবলেম, কিন্তু যদি বলেন যে এই টুপিটাই ভাই আপনারা পরেন, তাহলে 1000 গুণ বেশি সওয়াব হবে, তাহলে বরবাদ, তাহলে বরবাদ। আচ্ছা, ফরজ সুন্নত নফল নামাজের পর হাত তুলে দোয়া করা, এক্ষেত্রে কি, এটা তো আমি বলেছি মনে হয় না? আচ্ছা আচ্ছা। আমার পূর্বপুরুষগণ ইন্তেকাল করেছেন, এখন যে মুরব্বীগণ বেঁচে আছেন সবাই বলেন যে তাদের জন্য দোয়া করার কথা বলে। তাদের জন্য দোয়া করতে পারেন আপনি। এখানে তাদের জন্য দোয়া, দুরুদ পড়ে। আমার প্রশ্ন, দুরুদ শরীফ কিভাবে পড়ব? আচ্ছা, এখানে আপনি দুরুদ, তাদের জন্য দুরুদ পড়বেন কেন? দুরুদ তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ইত্যাদি। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের উপর যেভাবে করেছেন সেভাবে। মূলত দোয়াটা কার জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাম প্রসঙ্গটা আসতেছে যেভাবে আপনি তার উপরে রহমত করেছিলেন, যেভাবে তার উপর বরকত এবং তার বংশধরদের উপর বরকত দিয়েছেন, সেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তার পরিবারের উপরে বরকত দান করেন। তাহলে এখানে এই দুরূদ তো অন্যদের জন্য দোয়া হলো না, অন্যদের জন্য দোয়া করবেন। আর দুরূদ পড়লে সেটা আপনার কাজে আসবে। দুরূদটা যেহেতু একটা ইবাদা, এটা আসসালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা ইবাদা, এটা একটা সওয়াবের কাজ। এবং দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরণ করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এটা ইবাদা, এটা কোরআনের নির্দেশ। কিন্তু এই দুরূদ অন্য কোনো ব্যক্তির উপকারে আসবে না, অন্য কোনো মৃত ব্যক্তির উপকারে আসবে না। তার জন্য আপনি স্পেসিফিক দোয়া করবেন, তার জন্য দান খয়রাত সাদাকা করবেন, মৃত ব্যক্তির জন্য যা করণীয় সেগুলো করবেন। আর বিশেষ করে দোয়া, তার জন্য আপনি দোয়া কবুলের সময় দোয়া করবেন আপনার পূর্বপুরুষ, আপনার দাদা, আপনার বাবা, আপনার মা, সবার জন্য, তাহলে সেটাই কাজে আসবে। জি না, আছে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর হচ্ছে তার মেয়ের দিক থেকে যারা, জি, ওনার আহলুল বাইত। আহলুল বাইত হচ্ছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ এবং তার মেয়েরা আহলুল বাইতের মধ্যে, এবং মেয়ের সন্তানেরা, এরা সব আহলুল বাইতের মধ্যে। এটা মুত্তাফাক আলাইহি মাসালা, মানে একমত উলামায়ে কেরাম। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা মনে করি ছেলেরা হচ্ছে বংশধর, মেয়েরা বংশধর থেকে আমরা বাদ দিয়ে দিই। বিশেষ করে মেয়ের বংশধর মানে তারপরের ডিসেন্ডেন্টটা হচ্ছে অন্য পুরুষের চলে আসে, এই কারণে সেটা একটা দৃষ্টিভঙ্গিতে ঠিক আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তিনি আহলুল বাইত হিসাবে যাদেরকে নির্ধারণ করেছেন, এদের পরবর্তী বংশধররাও আহলুল বাইত হিসাবে গণ্য হবেন, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে
যেমন তিনি ইমাম মাহাদিকে বলেছেন, ইমাম মাহাদিও কিন্তু তার বংশে আসবেন। ইমাম মাহাদির নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তার নাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নামে তার বাবার নাম। এবং তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশলতিকায় আসবেন। ও আল মুহাম্মদ না, এটা শুদ্ধ নয়, এটা শুদ্ধ নয়। আল বলতে আহলুল বাইত। আচ্ছা, জামাতে নামাজরত অবস্থায় মোবাইল ফোন যদি বেজে ওঠে তৎক্ষণাৎ কি মোবাইল ফোন পকেট থেকে বের করে অফ করা বৈধ? হ্যাঁ, সেটা তো করবেনই, কারণ সেটা তো এতটা ডিস্টার্ব করে যেখানে মিউজিক বাজে, ফলে এই মিউজিকটা মানুষের মধ্যে একটা নামাজের পরিবেশটা নষ্ট করে দেয়। আপনি খুব দ্রুত সেটা করবেন। যদি একটা বাটনে টিপে যত কম আমল করা যায় তত চেষ্টা করবেন। যদি পকেটের উপর থেকে একটা টিপ দিলেই কাজ হয় তাহলে সেটা করবেন। আর সবচেয়ে ভালো হচ্ছে যদি আপনি সাইলেন্ট করে রাখতে পারেন নামাজের আগে, প্রত্যেক নামাজের আগে, জামাতের আগে আপনি সাইলেন্ট করবেন, এই অভ্যাসটা করবেন। আর এখানেও আমাদের একটা উদাসীনতা লক্ষ্য করা যায়। তবে আলহামদুলিল্লাহ মসজিদে যদি লেখা থাকে সেটা একটু ভালো, মসজিদে লেখা থাকলে মানুষের জন্য রিমাইন্ডার হয়। আর আমার মনে হয় যেন অধিকাংশ মুসল্লি এখন বন্ধ করে অথবা সাইলেন্ট করে। এই জোহর ও আসরে ইমাম আস্তে কেরাত পড়ে কেন? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তিনি এভাবেই পড়তে বলেছেন, এটা হচ্ছে মেন কারণ। এছাড়া কিছু যুক্তি দেওয়া হয়, কিন্তু যুক্তিটা এখানে গ্রহণযোগ্য নয়। যুক্তিটা ঠিক হতে পারে, নাও হতে পারে। আমরা যে কোনো ইবাদতের ক্ষেত্রে আত-তাআব্বুদ, এটাকে বলা হয় আস-সাবাবু হুয়া আত-তাআব্বুদ, অর্থাৎ এইভাবে শরীয়তের নির্দেশটা এসেছে, এই জন্য আমরা এভাবে করি। আমরা 4 রাকাত নামাজ জোহরে পড়ি কেন, 2 রাকাতের পরে বসি কেন, এগুলোকে যুক্তি দিয়ে বিচার করাটা আসলে উচিত নয়। কেউ কেউ যদিও করেছেন, ফিকহ কিতাবে আপনি পাবেন, কিন্তু সেখানে কোনো শরীয়ত নেই। আজকে এই পর্যন্ত রাখি আমরা, না? ইব্রাহিম আলাইহিস সালাম কি জাতির পিতা না, মানে রাসূলের আদি পিতা না? আমাদের সবাই মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তার উম্মতের সহ সবাই কি বলা আছে? মাদারে একটা দেখছিলাম শুনছিলাম বলতেন যে রাসূলের পিতা ছিল আমাদের না। যাই হোক, এটা একটা দৃষ্টিভঙ্গি। মিল্লাতা আবিকুম, রাসূল তো আদি পিতা ছিলেনই, কারণ ইসমাইল আলাইহিস সালামের বংশধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, আর ইসমাইল সাল্লামের বাবা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম। তো অতএব তার আদি পিতা তো ছিলেনই, কিন্তু এখানে বলা হচ্ছে মিল্লাতা আবিকুম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। যাই হোক, এটা হয়তো এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি, এটা হতেই পারে। তো আমরা এই পর্যন্তই রাখি। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الله الله يا ربي يا الله، الله يا ربي يا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، محمد رسول الله.